আ মাহুন্ড আপনাকে যুক্ত করা হয়েছে। মাহুন্ড আপনি বলেন। সালাম আলাইকুম আসিফ ভাইয়া, কেমন আছেন? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। জি, আলহামদুলিল্লাহ। তো ভাইয়া আমি আসলে আপনার কয়েক উইক ধরে আরকি আপনার প্রোগ্রাম দেখতেছি। তো একটা কোয়েশ্চেন ছিল, আপনার একটা পার্সোনাল, ভেরি পার্সোনাল কোয়েশ্চেন আপনার কাছে। পার্সোনাল সেটা কোয়েশ্চেন হলো যে পার্সোনাল কোয়েশ্চেন নিয়ে তো পার্সোনাল আলোচনা শুরু আপনার করিনি। আপনার হ্যাঁ, আপনি যে এই শোটা করছেন, তো এখানে আপনি দেখা যাচ্ছে যে মানে ইসলামের এগেইনস্টে বা ধর্মের এগেইনস্টে আপনি অনেক কিছুই বলে যান। তো এইটার আসলে মানে আপনি আল্টিমেট পারপাসটা কি? মানে এইটা করে আপনি আসলে কি অ্যাচিভ করতে যাচ্ছেন ভাইয়া? আ আমি হচ্ছে গিয়ে এই জিনিসটা ১ম কথা হচ্ছে যে যে জিনিসটাকে আমি ক্ষতিকর মনে করি, মনে করেন আপনি যখন একটা জিনিসকে ক্ষতিকর মনে করছেন, তখন কি আপনি সেই জিনিসটার সমালোচনা করেন নাকি করেন না? অবশ্যই সমালোচনা করি, এবং মানে সমাজে যাতে জিনিসটা আ প্রতিফলিত না হয় বা এটা যাতে বৃদ্ধি না পায়, আমরা মানে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি, নাকি? হ্যাঁ, যেমন ধরেন মানে আ আপনি কি রাজা রামমোহন রায়ের কথা শুনেছেন? উনি কি করেছিলেন? না ভাইয়া, স্পেসিফিক্যালি না। রাজা রামমোহন রায় ভারতে সেই সময় সতীদাহ প্রথা প্রচলিত ছিল। এই জিনিসটা কি আপনি জানেন? আচ্ছা, কিছুটা হয়তোবা শুনেছি। সতীদাহ প্রথা কি এই জিনিসটা জানেন? হ্যাঁ, মানে যারা হলো আ কি বলে আ হাসব্যান্ড মারা যায়, যারা যেই আ মহিলারা তাদেরকে আরকি তাদের হাসব্যান্ডের সাথে মেরে চিতায় ফেলা যেতে হয়, এরকম কিছু। চিতায় যেতে হতো। পুড়ায় হ্যাঁ, মারা হ্যাঁ, মারা হ্যাঁ। হতো জি, তাদেরকে। জি, 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 জি। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক আরেকজন ব্যক্তি ছিলেন যিনি বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেছিলেন। এই জিনিসটা শুনেছেন? আ না ভাইয়া, শুনিনি। আচ্ছা, কিন্তু মানে এই যে ভেরি গুড কজ। হ্যাঁ, ভেরি গুড কজ, অবশ্যই ভেরি গুড কজ। উনারা হচ্ছে গিয়ে এই জিনিসগুলা মানে সমাজে কিছু সংস্কার ছিল। সমাজে সেই সময় কিছু মানুষের কিছু বিশ্বাস ছিল। সমাজে মানুষের কিছু আ আ মানুষ কিছু মানত, কিছু জিনিসপত্র তাদের সংস্কৃতি ছিল। উনারা সেই জিনিসগুলার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। কারণ উনারা মনে করেছিলেন সমাজের এই জিনিসগুলা ক্ষতিকর। এই জিনিসগুলার সমালোচনা করতে হবে। এখন হুম। আপনি কি বেগম রোকেয়ার নাম শুনেছেন? জি, শুনেছি। বেগম রোকেয়া কি করেছিলেন? তার সমাজে তিনি দেখেছিলেন যে মেয়েদের কোনো অধিকার নাই। মেয়েদের কোনো ভোটাধিকার নাই, মেয়েদের বাইরে যাওয়ার অধিকার নাই, পড়ালেখা করার অধিকার নাই। তিনি সমাজের এই প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে লেখালেখি শুরু করেছিলেন। পত্রিকাতে লিখতেন, বই লিখতেন এবং প্রচার প্রচারণা চালিয়েছিলেন। এটাও তো শুনেছেন আপনি নাকি? অবশ্যই, অবশ্যই। জি। পৃথিবীতে যত বড়, বড় সমাজ সংস্কারক আছে তাদের কাজই ছিল এইটা, যে প্রচলিত যে সমাজ ব্যবস্থা আছে সেই সমাজের যে সমস্যাবলী, সেই সমস্যাবলী মানুষের সামনে তুলে ধরা এবং মানুষকে সেই কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা বা সমাজের একটা প্রথাকে পরিবর্তন করার চেষ্টা করা বা সমাজে যেই খারাপ জিনিসগুলা আছে সেই জিনিসগুলা মানুষের কাছে প্রকাশিত করা। এই জিনিসগুলা তো যেমন ধরেন আব্রাহাম লিঙ্কনের নাম তো শুনেছেন, তাই না? হুম, সেই স্লেভারি সময় তো অ্যাবলিশ করার একটা বড় রোল প্লে করেছে আরকি। সেই সময় তো মানে কালো মানুষদেরকে স্লেভ হিসেবে ট্রিট করা হইতো হুম, এবং হুম, হুম। তাদেরকে মানে খুবই মর্মান্তিক জীবনযাপন করতে হইতো সেই স্লেভদেরকে। মানে একজন রাইট, মানুষের গোলাম হয়ে থাকতে হইতো। মানে হচ্ছে গিয়ে রাইট। একদম মানবেতর জীবনযাপন করতে হইতো। এখন আপনি বলেন তো যে আব্রাহাম লিঙ্কন যখন এই আন্দোলনটা করেছিলেন, উনার আন্দোলনটা কি হুম। খুব একটা আরামদায়ক আন্দোলন ছিল নাকি খুবই কঠিন একটা কাজ ছিল খুবই, যে খুবই কাজটা করতে কঠিন। উনার খুবই ডেফিনিটলি খুবই কঠিন। এবং সমাজের একটা বিপুল অংশের মানুষ তো তার বিরুদ্ধে আ মানে একদম উঠে পড়ে লাগছিল। হ্যাঁ, এই যে আমি প্রোটেস্ট যাদের করেছিল, রাইট। প্রোটেস্ট করেছিল, হ্যাঁ। সমাজে যারা মনে করত যে সমাজে যে জিনিসটা চলতেছে সেটাই ভালো। এই বেটা হুম, হুম, নতুন হুম। কথা বলতেছে কেন? এই বেটা এখানে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে গন্ডগোল পাকাইতে আসতেছে কেন? বদমাইশটা কেন হুম, আমাদের এখানে ভেজাল করতে আসতেছে? এই জিনিসটা তো এই রকমের প্রত্যেকটা সমাজ সংস্কারকের ক্ষেত্রে তো এই ধরনের ঘটনা ঘটছে, তাই না? রাইট। প্লাস এখন আব্রাহাম লিঙ্কন তো মানে তাকে তো অ্যাসাসিনেটই করা হলো শেষ পর্যন্ত। আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে অনেক বড়, বড় যারা সমাজ হুম, হুম, সংস্করণ স স এই যে রাজা রামমোহন রায়ের কথা বললাম, উনাকেও নাস্তিক হুম, খেতাব হুম, দিয়ে উনাকে আ করা হয়েছিল, আক্রমণ করা হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কয়েকবার দৌড়ানি দেওয়া হয়েছিল, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। বেগম রোকেয়াকে সে সময় নাস্তিক কাফের মহিলা হিসেবে তাকেও নানাভাবে হুমকি-ধামকি দেওয়া হয়েছিল। এটা পৃথিবীর বিভিন্ন মানুষকে করা হয়েছে। এটা খুবই পুরনো একটা ব্যাপার। এখন হুম, আপনাকে হুম, আমার হুম। প্রশ্ন, আপনি তো একটা মুসলিম পরিবারের একজন মানুষ, তাই না ভাই? ইয়েস ভাইয়া, আচ্ছা। বুঝতে পারলাম। আপনি কি আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে আপনি তো এটা জানেন যে ইব্রাহিম নবীর গল্প তো আপনি জানেন, তাই না?
কিছুটা আরকি মানে আ উনি আরকি প্রবাবলি আ একটা শহরে আরকি যে শহরে ছিল ওই শহরে অনেক মূর্তি পূজা করত। আ হ্যাঁ, এবং উনি মূর্তিগুলা ভেঙে দেয়। তারপর রাজা হলো তাকে একটা পানিশমেন্ট দেয়। হ্যাঁ, হ্যাঁ। এরকম এই যে টাইপের একটা স্টোরি মূর্তিগুলা যে আরকি উনি পুরানো ভেঙে রাইট। দিলেন, মূর্তিগুলা যে উনি ভেঙে হ্যাঁ, হ্যাঁ। দিলেন, এই যে ভেঙে দেয়াটাকে আপনি হুম, কিভাবে হুম, দেখেন হুম। সেটা একটু বলেন তো? রেবেলিয়ন, অ্যাবসোলিউট রেবেলিয়ন মানে তখন আচ্ছা, আচ্ছা। মানে সমাজে যে প্রচলিত যে ধারা আছে তার বিপরীতে যাওয়া আরকি। আচ্ছা, ঠিক আছে। সমাজের একদম মানে সমাজে যে তাদের বাপ-দাদাদের যে ধর্মটা ছিল, হুম, হুম, বাপ-দাদার হুম, হুম। ধর্ম, সেই রাইট, বাপ-দাদার ধর্মের একেবারে উল্টা দিকে সে গেল। সে বলল যে, "না, রাইট, এগুলা মানি না। আমি এগুলা ভাইঙ্গা-টাইঙ্গা দিমু।" আচ্ছা, রাইট। আপনি মানে এখন আমরা একটু কাইন্ড অফ অ্যান এইথিস্ট আরকি। হ্যাঁ, আচ্ছা সেই সময়ে সে তার সমাজের বিরুদ্ধে গেছে। সমাজের উল্টাটা হুম, করছে। হুম, হুম। ওকে, এখন আপনি ওকে, আমাকে ওকে। বলেন যে নবী মোহাম্মদ যখন মানে ১ম ধর্মপ্রচার শুরু করে, সে তো তৎকালীন যে তার পরিবারটা কি ছিল? তার পরিবারটা তো পৌত্তলিক পরিবার ছিল, তাই না? মূর্তি পূজারী। হ্যাঁ, পলিথিস্ট। হ্যাঁ, এখন ভাইয়া এখন একটা এখানে আমি একটা ইম্পোর্টেন্ট একটা ভালো একটা করলেন ভাইয়া। আমি একটা ছোট একটা কোয়েশ্চেন করি ভাইয়া। হ্যাঁ, মানে বলেন। আমার অত নলেজ নেই। কিন্তু আপনি যেহেতু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আ সমাজ নিয়ে একটা বললেন যে কুরাইশ কি আ তারা কি বিলিভ করত তাদের রিলিজিয়াস বিলিভ। তো আমি যতটুকু জানি ভাইয়া ওই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ। তো আ আব্দুল্লাহ তো মানে হলো আল্লাহর দাস। এর মানে কি ওই সমাজে আল্লাহর মানে ট্রেসেস ছিল বা আল্লাহ হ্যাঁ, বলতে কোন ডাইটিটি কুরাইশের মধ্যে ওই ছিল? ওই সমাজে অলরেডি এক্সিস্টিং একটা গড ছিল। সেই গডটার নাম ছিল আল্লাহ। মোহাম্মদ সেই আচ্ছা। পরিবারেই জন্ম হয়েছিল। যেই পরিবারের গডটা ছিল আল্লাহ। সেটা নিয়ে আমরা মানে আলাদাভাবে আলোচনা করতে পারি। আগে আপনি ফ্যাসিনেটিং, যে ভেরি প্রশ্নটা ফ্যাসিনেটিং। করেছেন হ্যাঁ, হ্যাঁ, সেই ঠিক সেই আছে। প্রশ্নটার আগে অ্যান্সারটা করে নিই। তারপরে আমরা ওই দিকে যদি আমাদের যাওয়ার সময় থাকে তাহলে পরে আরেক সময় যাব। কিন্তু আপাতত হুম, এই আলোচনাটা শেষ করে নিই। নবী মোহাম্মদ যখন ধর্মপ্রচার শুরু করল, তারপরে সে কি করল? সেই মানে দেব-দেবী কাবা শরীফে তখন ৩৬০ টা মূর্তি ছিল। বিভিন্ন সম্প্রদায়ের মূর্তি ছিল। সেই মূর্তিগুলার কটূক্তি, সমালোচনা এবং নিন্দা করা শুরু করল। এই জিনিসটা কি আপনি জানেন? আ মানে এইটা কি অ্যাজ ইন মানে মনে করেন যে আমি তো জানি ৪০ বছর বয়স থেকে আরকি উনি প্রিচ করা শুরু করেছে। মানে ৪০ বছর তার ছোটবেলা থেকে সে বড় হইছে 40 ইয়ার্স সে মার্চেন্ট হিসেবে ছিল। খাদিজাকে বিয়ে করল। তারপরে নানান কিছু হওয়ার পরে ৪০ বছর বয়সে গিয়ে সে প্রিচ করা স্টার্ট করেছে। তো আমি যেটা ভাইয়া না, ন্যারেটিভ টা জানি সেটা হলো প্রিচ করার কথা আমি জিজ্ঞেস করছি না। আমি জিজ্ঞেস করছি আচ্ছা, যে সে ইসলাম ধর্ম প্রিচ করতেছে সেটা নিয়ে কোনো আমি প্রশ্ন করতেছি না। আচ্ছা। আমি আপনাকে বলছি যে সে হুম, হুম, নিজের ধর্ম তো প্রিচ করলই, একই সাথে সেই সময়ের যে ধর্মগুলা সমাজে প্রচলিত ছিল সেগুলার বিরুদ্ধে, সেই দেব-দেবীগুলার বিরুদ্ধে কটূক্তি, হুম, হুম। নিন্দা, সমালোচনা করাও শুরু করল। এইটা কি আপনি জানেন কিনা? ভাইয়া কোরআনে কিছু ভার্সেস আছে যেগুলো আরকি মানে অন্য ডায়েটিস দেরকে একটু করেছে, ইনসাল্ট করেছে বা মানে চ্যালেঞ্জ করেছে আরকি। এরকম অনেক ভার্সেস আচ্ছা, আচ্ছা। কোরআনেই আছে আমার যতটুকু মনে পড়ে। ঠিক আছে তো আমি আপনাকে আমি আমি আপনাকে প্রবাবলি এটা আপনি মানে সত্যি কথা বলতেছেন যে হ্যাঁ, রেফারেন্সেস আছে যে হয়তোবা এরকম কটূক্তি করত বা আ কি বলে ডায়েটিস দের পাওয়ার ডাউট করত বা নানান ধরনের কথা বলত। আই থিংক এটা একটা আ এরকম অ্যাকাউন্টস আছে আরকি। কোরআনে ইটসেলফ ভার্সেস আছে আমার মনে আছে যে এরকম ডিনাউন্স আচ্ছা। করত। গডদেরকে ডিনাউন্স করার মতো আরকি। আমরা যে আলোচনাগুলা করি সেগুলা হচ্ছে রেফারেন্স দিয়ে, হ্যাঁ, দিয়ে আলোচনা করি। এই কারণে আপনাকে আমি হ্যাঁ, হ্যাঁ, রেফারেন্সটা হ্যাঁ, একটু হ্যাঁ। দেখায় দিচ্ছি। যে নাহলে আচ্ছা, আপনি আচ্ছা। হয়তো ভাববেন যে আমি মুখে, মুখে মানে বানায়, বানায় কথা বললাম। আসলে নবী এগুলা কিছুই করে নাই। আপনি এখানে আসিফ হুম, মহিউদ্দিন বানায়, বানায় বলতেছে। আমি আপনাকে দেখাচ্ছি সিরাতে ইবনে হিশাম। এটা হচ্ছে সবচাইতে পুরনো আ সিরাত গ্রন্থ মানে মুহাম্মদের জীবনী আচ্ছা। গ্রন্থের একটা সিরাতে ইবনে হিশাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ। বাংলায় অনুবাদ করেছে আকরাম ফারুক। পৃষ্ঠা নম্বর ৬১-৬২ আপনি বাংলা পড়তে পারলে এই অংশটুকু একটু পড়ে শোনাবেন আমাদেরকে? ভাইয়া বাংলা পড়তে একটু স্ট্রাগল করব আরকি ভাইয়া। আপনি যদি একটু কাইন্ডলি পড়তেন ভাইয়া। আচ্ছা এখানে লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্য দাওয়াত দিলেও যতক্ষণ তাদের দেব-দেবীর নাম উল্লেখ বা সমালোচনা করেননি, ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদ মুখরও হয়নি। কিন্তু যখন তিনি তাদের দেব-দেবীর সমালোচনা করলেন, তখনই তারা তার আন্দোলনকে একটি ভয়ংকর ও মারাত্মক জিনিস বলে মনে করল। তার বিরুদ্ধে প্রচন্ডভাবে ক্ষেপে উঠল এবং তার বিরুদ্ধতা ও শত্রুতায় কোমর বেঁধে নামল। এই কথাটা দেখা যাচ্ছে? এই জিনিসটার মানে কি জি, জি, বুঝেছেন জি, আপনি? জি। মানে সে প্রিচ করতেছিল এটা নিয়ে কোন সমস্যা নাই। কিন্তু যখন সে আরকি তাদের রিলিজন বা গডদেরকে ডিনাউন্স করা শুরু করল, কটূক্তি করা শুরু করল, তখন আরকি একটা অ্যাগ্রেশন বা অ্যাগ্রেসিভ আ সিচুয়েশন ক্রিয়েট হইলো আরকি কুরাইশদের ভিতরে।
হ্যাঁ, কুরাইশদের এরকম মধ্যে কিছু কিন্তু একটা বলে অলরেডি নাকি? অনেকগুলা ধর্ম ছিল। কুরাইশদের ভিতরে রাইট। নানাজন নানা ধর্ম পালন করত। একেকজন একেক দেব-দেবী পালন করত। হুম, ওদের হুম, কিন্তু হুম, কোন হুম, সমস্যা হুম। ছিল না। আরেকটা নতুন আল্লাহ আসলেও তাদের কিছু যাইতে আসতো না। কারণ ৩০৭ টা ট্রু, অলরেডি আছে। তাই না? ট্রু। এতগুলা মানে ওরা কিন্তু দেব-দেবী মোটামুটি বলা যায় ভাইয়া অ্যাকর্ডিং টু ইসলামিক হিস্ট্রি ইটসেলফ মানে আহমে জাহেলিয়া যেটাকে বলে ওইটাই কিন্তু কুরাইশ একটা আ নিউট্রাল টুয়ার্ডস রিলিজিয়ন টাইপের একটা সমাজই মনে হয়। যে একটা সেকুলার রিলিজিয়ন সমাজ নিয়ে তারা ছিল। একটা সেকুলার, সেকুলার সেকুলার সমাজ রাইট, ছিল। রাইট, যে এরা রাইট, রাইট, এত মানে যে যার যেমন ইচ্ছা তাই তেমন পালন করুক। আমাদের কিছু যায় আসে হুম, না। হুম, 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 হুম। তুমি যাই কারণ দেবী ৩৬০ টা মানে তারা হইলো পুরা ওয়ার্লড এ যত ধরনের গডস আছে সবগুলাকেই একই জায়গায় নিয়ে আসছে। মানে ওখানে সবাই ইনভাইটেড এরকমই তো একটা ন্যারেটিভ আছে আরকি ইসলামের ইতিহাসে। কাবা শরীফে মানে বিভিন্ন গোত্রের যে শীর্ষ দেবতা তাদের মূর্তিটা কাবা শরীফের ভিতরে আইনা রাখছে তারা এবং কাবা শরীফে সেটাকে হুম, রাখতেও দিছে। তার মানে হচ্ছে তারা সব ধর্মকেই একসেপ্ট করত। কোন ধর্মকে তারা মানে করত না, ছোট রিজেক্ট করত না, করতো না বা রিজেক্ট কটূক্তি করত করতো না, না আরকি ফ্রম কটূক্তি করত না। কুরাইশের এন্ড। আচ্ছা, মিলামিশা আচ্ছা, আচ্ছা। থাকতো। তোমরা সবাই মিলামিশা রাইট, থাকো। রাইট, ঠিক রাইট, আছে? তোমরা এখানে রাইট। মূর্তিটা রাখো এবং এখানে এসে পূজা-টুজা করো, হজ-টজ করো। ওইখানে কিন্তু হজ চলতো। হ্যাঁ? মুহাম্মদের আগে থেকেই কিন্তু হজ চলতো। যে হুম, 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 হজ-টজ হুম, হুম, হুম। ভাইয়া এখন এইটা ওই যে ছোটবেলায় মনে হয় নবী মোহাম্মদ আরকি তার দাদার সাথে একটা হজে গেছিল এরকম একটা আছে। তো আমার ওইটা মনে আছে আরকি যে হ্যাঁ, হজ ওখানে একটা অলরেডি পিলগ্রিমেজ একটা এস্টাবলিশ জিনিস ছিল আরকি। হ্যাঁ, এই যে জিনিসটা আপনাকে বোঝাবার চেষ্টা করছি যে, এই যে দেখেন মোহাম্মদও কিন্তু একই কাজ করেছে। মানে এইটা ইসলামের একটা বিধান যে এই যে নবী রাসূলদের যে হুম, হুম, জীবনী, সেই প্রত্যেকটা নবী রাসূলের জীবনী পড়লেই দেখা যায় যে তারা তাদের তৎকালীন সমাজ ব্যবস্থায় যে প্রচলিত ধর্ম ছিল, সেই ধর্মগুলার হুম, বিরোধিতা করেছে এবং সেই ধর্মগুলার সমালোচনা কটূক্তি করেছে। তার কাছে এটা অবশ্যই অবশ্যই ঠিক যে কেউ যদি একটা জিনিসকে খারাপ বা ক্ষতিকর মনে করে, সমাজের জন্য খারাপ মনে করে, হুম, তার সেই বাকস্বাধীনতাটা থাকা উচিত যে সে সেই জিনিসটাকে সমালোচনা করবে। এখন, রাইট। এখন আসি যে আপনার যে প্রশ্নটা সেই প্রশ্নটাতে যে হুম, আমি হুম, কেন করছি? আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে মানুষের ভেতরে ধর্ম ভেদাভেদ। যেটা হচ্ছে যে আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখেছি যে আমাদের পাশের বাসায় একটা হিন্দু ফ্যামিলি ছিল। হুম, 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 তাদের ছেলের সাথে আমি খেলতাম। এখন একদিন তাদের সাথে খেলতে আমাকে ওই হিন্দু বন্ধুটার মা বলল এই যে মানে লাড্ডু দিবে আমাদেরকে খেতে, হ্যাঁ? হুম, লাড্ডু হুম, হুম। দিবে, আমি তো লাড্ডু খেতে গেছি। তখন আমাকে হিন্দু ফ্যামিলির যে বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলাকে লাড্ডু দিল একটা কাঁসার বাটিতে, হ্যাঁ? কাঁসার বাটিতে করে রাইট। আবার লাড্ডুটা দিল। কিন্তু হুম, হুম। আমাকে দিল একটা কলা পাতায়, হ্যাঁ? এখন আমি তো ছোট আচ্ছা। মানুষ, আমার তখন কয় বছরই বয়স হবে, ৬-৭ বছর বয়স হবে। আমি তো এত কিছু বুঝি না। কিন্তু এই হুম, জিনিসটা হুম, আমার কাছে একটু খটকা লাগলো যে সবাইকে দিল কাঁসার একটা বাটিতে, পিতলের একটা বাট বাট মানে প্লেটে। আর রাইট। আমাকে শুধুমাত্র দিল কলা পাতায়। ব্যাপারটা কি? মানে আমাকে কেন কলা পাতায় শুধু আমাকেই কেন দিল? একমাত্র আমাকে হুম, কেন হুম, দিল? হুম, এই হুম, জিনিসটা তখন আমি বুঝতে পারি নাই। কিন্তু কিছুদিন পরে আমি বুঝতে পারতেছি যে আমি একটা মুসলমানের বাচ্চা দেখে আমাকে তারা বাটিতে দেয় নাই। কারণ বাটিতে দিলে তাদের বাটিটা অপবিত্র হয়ে যাবে। বাটিটাকে আবার তাদের গঙ্গা জল দিয়ে পরিষ্কার করতে হবে। কারণ আমি হচ্ছে একটা নিচু জাত। হ্যাঁ? আল্লাহ! আমি হচ্ছে হ্যাঁ, একটা মুসলমানের ছেলে, আমি একটা নিচু জাত। আমার কাছে এই জিনিসটা ছোটবেলায় আমার এত আত্মসম্মানে লাগলো যে লাগারই আমি কথা স্বাভাবিক। হ্যাঁ, মানে ছোট হুম, মানুষের হুম, কিন্তু হুম। আত্মসম্মান বোধটা খুব শক্ত থাকে। হ্যাঁ? আমি তো রাইট। মানে লজ্জায় আমি আর ওদের বাসায় যেতাম না। যে এইভাবে আমাকে অপমান যে আমি একটা আমি তো ভাই আমি তো জাইনা হুম, হুম, শুইনা হুম। মানে মুসলমান হইনি, তাই না? আমার তো কেউ জিগায়ও নাই। আমার কি রাইট। জিগাইছে মুসলমান হবি না কি হবি? হুম, 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 আমি তো হুম। ভাই জাস্ট মানে জন্মাইছি। আমাদের ইউজুয়ালি মানে আমারও ছোটবেলায় ভাইয়া আমাকে ইসলাম ধর্মটাই সত্য হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। মানে কোন অল্টারনেটিভ যে অপশন আমাকে প্রেজেন্ট করা হয়েছে তা না। মানে এটাই সত্য, এটাই মেনে নিতে হবে। এভাবে করেই আমাদেরকে আসলে ছোটবেলা থেকে একটা কন্ডিশনিং করা হয়। এটা মানে স্বীকার করতে হবে আরকি। সেটাই তো। মানে আমার তোকে হুম, জিজ্ঞাসা করল হুম, না ভাই যে কে তুই আচ্ছা তুই মানে আমরা যদি বলতো যে আচ্ছা এতগুলা ধর্ম আছে পৃথিবীতে তুই কোনটা হুম, বেছে হুম, নিবি? হুম। তোর কাছে কোনটা ভালো লাগে? রাইট। তোর কাছে কোনটা সত্য মনে হয়? এরকম কিচ্ছু সিস্টেমের ভিতরে ছিল না। আমাকে জাস্ট বইলে দিছে তুই মুসলমানের পোলা। বোঝার আগে আমার সুন্নতে খতনা করে দিছে। আমার জায়গার জিনিস যন্ত্র কাইরা দিছে। আমি তো কিছুই ভাই আমি তো আমার তো কনসেন্ট ও নিল না। আমার যে একটা শরীরের অঙ্গ রাইট। কাটবে, আমার যে একটা হ্যাঁ, কনসেন্ট এর ব্যাপার আছে, আমার যে একটা সম্মতির ব্যাপার আছে, এ কই কে পাত্তা দিল না আমারে। আচ্ছা যাই হোক আচ্ছা। এরপরে যখন আমি দেখলাম যে আ পরে আমার কাছে মনে হইলো হিন্দুরা তো অনেক গোঁড়া, হিন্দুরা তো অনেক খারাপ। হুম, এর হুম, হুম। কিছুদিন পরে আমাদের বাসায় একটা বিয়ের অনুষ্ঠান। সেই বিয়ের অনুষ্ঠানে আমরা সবাই এলাকাবাসী এসে দাওয়াত দিলাম। হিন্দুদেরকেও দাওয়াত দিলাম। হুম? এখন হিন্দুদেরকে দাওয়াত দিয়ে আমার ফ্যামিলির যারা আত্মীয়স্বজন ছিল তাদের আমি দেখলাম যে তারা হিন্দুদেরকে দাওয়াত দিয়ে টেবিলের উপরে গরুর মাংসটা রাইখা বারবার তাদেরকে কাকতি মিনতি করতেছে গরুর মাংসটা খাওয়ার জন্য। বলে, "আরে, ওহ! ধুর!
কি হইছে? খান, খান একটু খান। আরে এখনকার হিন্দুরা তো এগুলো খায়। আরে কোন সমস্যা নেই। আরে একটু খান, একটু খান। আরেকটু টেস্ট করে দেখেন একটু কেমন লাগে। ভেরি অফেন্সিভ ভাই, ভেরি অফেন্সিভ। এখন এই জিনিসটা যখন আমি আমার ফ্যামিলির ভিতর থেকে দেখলাম, তখন আমি বুঝতে পারলাম যে মানে গন্ডগোল তো ২ দিকেই। গন্ডগোল তো খালি হুম, হিন্দুদের ভিতরে না, গন্ডগোল তো আমাদের ভিতরেও আছে। আমরা তো কম যাই রাইট। না। হ্যাঁ? আমরা তো মানে এই যে হিন্দুদেরকে ডাইকা তাদের সামনে গরুর মাংস রাইখা তাদেরকে চাপাচাপি করতেছি। আরে খান। আমাকে যদি একটা খ্রিস্টান বাসায় ডেকে শুয়োরের মাংস এভাবে দিত ও মানে টেবিলের সামনে, তাইলে আমার বাপে তো ওইখানেই হার্টফেল করে মরে যেত। তাই না? আমার বাপে রাইট, তো হার্টফেল রাইট, করত। রাইট, রাইট। এবং যদি চাপাচাপি মানে করত, "আরে খান না।" একটা মুসলমানকে মনে করেন ফ্যামিলিকে দাওয়াত দিয়ে শুকরের মাংস টেবিলের উপরে রাইখা চাপাচাপি করতেছে। "আরে খান, খান।" এখনকার মুসলমানরা এগুলো মানে নাকি? "আরে খান একটু শুকরের মাংস খেলে কি হয়? ভালো, ভালো টেস্ট আছে, টেস্ট আছে। ভালো করে রান্না করছি। আদা রসুন দিয়া ভালো করে রান্না করছি।" এভাবে যদি বলে তাইলে তো আমার মা তো মনে করেন কানতে, কানতেই এখানে ফিট খায় মরে যাবে। তাই না? হ্যাঁ, অফ আমি কোর্স, তখন অফ কোর্স। আমি তখন এই জিনিসগুলো দেখলাম এবং বুঝলাম যে গন্ডগোল ২ দিকেই। ওইদিকেও আছে, এদিকেও আছে। হুম, এরপরে আমি আচ্ছা। দেখলাম যে এরপরে আমি একটু তখন মানে ৫-৬ বছর বয়স তখন আমার মানে না আরেকটু বেশি হবে। ৭ বছর বয়স হবে, ৭-৮ বছর বয়স হবে। তখন দেখলাম আমি বাবরি মসজিদ নাকি ভারতে নাকি বাবরি মসজিদ ভাঙছে। এইটা শুনলাম। হুম, হুম? হুম, হুম, হুম। এখন ভারতে বাবরি মসজিদ ভাঙছে এটা তো ভাই আমি তো মানে এটা আমার কি, হ্যাঁ? এটা তো আমি বুঝতে পারতেছিলাম না যে বিষয়টা কি। এলাকার বড় ভাইরা বলত যে, বাবরি মসজিদ ভাঙছে। বাংলাদেশে এদেরকে জবাব দিতে হবে। বাংলাদেশের হিন্দুদেরকে এদের মানে জবাব উপযুক্ত শিক্ষা দিতে হবে বাংলাদেশের হিন্দুদেরকে।" হুম, তখন হুম, হুম, দেখলাম হুম। যে আমিও আমার উপরে চেতে উইঠা গেল যে, "আরে বদমাইশগুলা ভারতে রাইট। আমাগো মুসলমান ভাই করে মানে অত্যাচার করতেছে। বাবরি মসজিদ হুম, ভেঙে দিছে। চল যাই গিয়া হিন্দু করে একটু শিক্ষা দিয়ে আসি।" হিন্দুদের হ্যাঁ, তখন আমি দেখলাম যে পূজা-টুজা আমাদের পুড়ায় ফেললি এবার। রাইট, রাইট। তখন আমি দেখলাম যে হুম, আমাদের এলাকায় পূজা মণ্ডপে ভাঙচুর এবং মানে হিন্দুদের বাড়িতে অ্যাটাক শুরু হয়ে গেল। এবং একটা হুম, হুম, মেয়েকে হিন্দু পরিবারের একটা মেয়েকে তুইলা নিয়ে যাওয়া হইল। ৩ দিন পরে সেই মেয়েটা ফেরত আসলো বাসায়। ৩ দিন পরে ফেরত আসার পরে মানে মেয়েটা ইয়াং মেয়ে ছিল। ৩ দিন কোথায় ছিল কেউ জানে না। এবং ৩ দিন যে কি হয়েছিল সেটা তো আপনিও বুঝতে পারতেছেন। আমি তখন বুঝি নাই, তখন রাইট, আমি ছোট ছিলাম। রাইট, তখন রাইট, আমি রাইট, রাইট। জানতাম বুঝতে পারি নাই। এটা আমি পরে হুম, বুঝতে পারছি। বড় হওয়ার পর বুঝতে পারছি যে ওই মেয়েটার সাথে কি হয়েছিল। কিন্তু তখন বুঝতে পারি নাই। কিন্তু ৩ দিন পরে দেখলাম মেয়েটা ফেরত আসছে এবং কিছুদিনের মধ্যেই দেখলাম সেই হিন্দু পরিবারটা তাদের জায়গা জমি সব বিক্রি করে ভারতে চলে গেল। হুম? তো আমি রাইট। দেখলাম যে মানে তাদের সাথে তো আমি খেলতাম। মানে তারা তো আমার মানে বন্ধু ছিল। হুম, এবং আমি দেখলাম যে হুম, তাদের এই অবস্থা। এবং তখন থেকেই আমার মনে হইল যে এইটা তো একটা সমস্যা। এখানে তো কিছু একটা গন্ডগোল আছে। এই যে ধর্ম নিয়ে মানুষের ভিতরে মারামারি, কামড়াকামড়ি, কোথায় হুম, কি হুম। বাবরি মসজিদ না কি ভাঙছে। আরে আমরাই তো সবসময় বলি যে মানে আ মূর্তির যদি এতই ক্ষমতা থাকে তাহলে নিজেই নিজেকে বাঁচায় না কেন? এটা তো আমরা বলি না? আমরা যখন আ রাইট, 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 রাইট। মানে হ্যাঁ, হ্যাঁ। ইসলামের হ্যাঁ, হ্যাঁ। মানে সত্যতা যখন মূর্তি অন্যদেরকে ভাইঙা বোঝাবো ফেলতেছি, এই করতেছি তো গডের এত পাওয়ার তাইলে মানে এখন কিছু করতেছে না কেন? মানে এই হ্যাঁ, গডের যদি এত পাওয়ার থাকে তাহলে এটা এই নিজে, নিজে ডিফেন্ড করতেছে না কেন? এই যুক্তিটা তো আমরা দিতাম এতদিন যে, "আরে তোগো দুর্গা দেবীর হুম, এত হুম, পাওয়ার হুম, তাইলে তুই নিজেরে বাঁচায় না কেন?" হ্যাঁ? এই যুক্তিটা তো হুম, আমরা হুম। দিতাম। এখন দেখতেছি যে বাবরি মসজিদ তো আল্লাহ বাঁচাইতে পারল না। আল্লাহ বাঁচাইতে পারল না রাইট। কিন্তু এখন আমরা গিয়ে হিন্দু পাড়ায় আক্রমণ করতেছি, হিন্দুদের মা-বেটিকে তুইলা আনতেছি এবং মানে মানে রেপ করতেছি। অন দিস নোট ভাইয়া আমি একটা বলব যে ঠিক আছে মানে রিলিজন এ অনেক খারাপ কথা বলা আছে, এগুলা অপোজ করা উচিত। আ এখন একটা আমি কথা বলি ভাইয়া, মানে এখন রিলিজন এ আমি যতটুকু দেখছি সেটা হইলো মানে আমি কিন্তু ভাইয়া না বাই দ্যা ওয়ে আমার আমার লেট মি জাস্ট আমার আমার হ্যাঁ, আমার হ্যাঁ। ইয়াটা তো শেষ হয় নাই ভাই। আমার ইয়াটা তো আচ্ছা, আচ্ছা। পয়েন্টটা তো সিউর, এখনো সিউর, মেক সিউর, হয় নাই। পয়েন্টটা সিউর, মেক সিউর, সিউর, হওয়ার সিউর। পরে আপনি এগুলা বইলেন। তো ওকে। এইভাবে ছোটবেলা থেকে এভাবে আস্তে, আস্তে বড় হলাম এবং বড় হওয়ার পর আমি বুঝতে পারলাম যে বিভিন্ন মানুষের ভিতরে বিভিন্ন ধর্মবিশ্বাস আছে। সেই ধর্মবিশ্বাসের কারণে মানুষ একজন আরেকজনের খুন পর্যন্ত করতে পারে। একজন আরেকজন মানুষের গলা পর্যন্ত কাটতে পারে। পরবর্তীতে আমি যখন ভাবলাম যে ঠিক আছে তাহলে তখনও আমি বিশ্বাসী ছিলাম, ইসলামে বিশ্বাসী ছিলাম। আমি ঠিক হুম, করলাম যে আমি আমার ধর্মটাকে ভালোভাবে একটু জেনে বুঝে তারপরে বিশ্বাস করব। বিশ্বাস করব কিন্তু জেনে বুঝে। আমি না বুঝা মানে শুনছি বাপে কইছে হুম। এই কাজ আমি করব না। তারপরে রাইট। আমি পড়ালেখা শুরু করলাম। ধর্ম সম্পর্কে পড়ালেখা শুরু করলাম এবং আমি এই বিষয়ে গ্যারান্টি দিতে পারি যে, যেকোনো একজন বাংলাদেশের যেকোনো একজন মাওলানা, হুজুর, আলেম এদের থেকে আমি অন্তত কয়েক গুণ বেশি ইসলামের বই পড়ালেখা করেছি। এই বিষয়ে আমি গ্যারান্টি দিতে পারি। বা পৃথিবীর যেকোনো আলেমকে রাইট। এখন আমি চ্যালেঞ্জ করতে পারি হুম, যে, হুম, "আসেন হুম। আমার সাথে ডিবেট করেন।" আমি আরবি ভাষাতে করতে পারব না। আরবি ভাষা আমি ভালোভাবে জানি না বা বুঝি না। কিন্তু হুম। যদি বাংলাতে হয় যেগুলোর বাংলা অনুবাদ আছে, সেই বইগুলা এমন কোন বই নেই যেগুলো আমি পড়ি নাই ইসলামের উপরে। হ্যাঁ? প্রচুর পরিমাণে ওয়াও! বই পড়ার পরে আমি যেটা বুঝতে পারলাম যে হুম, এবং হুম, হুম। একই সাথে আমি অন্য ধর্মগ্রন্থগুলাও পড়লাম।
পড়ার পরে আমি বুঝতে পারলাম যে এই জিনিসগুলো আসলে ভুয়া জিনিস। এগুলো একেবারে টোটালি bogus কথাবার্তা সব লেখা আছে এগুলোর ভিতরে। এবং আচ্ছা। পরবর্তীতে আমি যে জিনিসটা বুঝলাম যে এইটা শুধু ভোগাসই না, এটা শুধুমাত্র অন্ধবিশ্বাসই না, এটা একটা ক্ষতিকর জিনিস। সমাজের জন্য একটা অত্যন্ত ক্ষতিকর জিনিস। মানুষে ভেদাভেদ সৃষ্টি করে, মানুষে ঘৃণা সৃষ্টি করে, মানুষে বিদ্বেষ সৃষ্টি করে। এই জিনিসটা হু, হু, মানুষের যে সম্পর্ক, মানুষের যে মানবিকতা, এগুলার পথে একটা অন্তরায়। এইজন্য এই জিনিসগুলাকে আমার উচ্ছেদ করতে হবে। যতটা আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি হু, এই হু, চেষ্টাটা করব যে মানুষে এই ভেদাভেদটা যতটা আমার পক্ষে সম্ভব ততটা আমি কাজ করব। যেই কাজটা করে আমি আমার সমাজকে আমি চাই আমার সন্তান যেন যে স্কুলে যাবে সেই স্কুলে একটা হিন্দু ছেলে, একটা ইহুদি ছেলে, একটা খ্রিস্টান ছেলে, একটা মুসলমান ছেলে, একটা নাস্তিক ছেলে হু, হু, সবাই মিলেমিশে ছেলে-মেয়ে, শুধু ছেলে-মেয়ে না, শুধু ছেলেই না, মেয়েও এবং নারী-পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না সেই স্কুলে। সেখানে ধর্মে কোনো ভেদাভেদ থাকবে না। এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে নিচু করবে না, ছোট করবে না। শুধুমাত্র ধর্মের কারণে। এমনকি সেখানে যারা তৃতীয় লিঙ্গের বাচ্চারা আছে তারাও একই সম্মান নিয়ে, একই মর্যাদা নিয়ে সেই স্কুলে থাকতে পারবে। সবাই মিলেমিশে থাকবে। আমি এই রকমের একটা সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখি। যেই স্বপ্নটা আমি আমার পক্ষে যতটুকু সম্ভব সেটা সফল করব। যদি আমার সাথে কেউ আসতে চায়, আমি এখন দেখতে পাচ্ছি যে আমি অনেক বছর ধরে এই কাজগুলা করি এবং হু, আমি হু, দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত হয়েছে। অনেকেই আমার সাথে রাইট। এখন কাজ করছে। আমি এজন্য খুবই আনন্দিত। কিন্তু ১ম দিকে আমি একা ছিলাম। ১ম দিকে আমি নিঃসঙ্গ ছিলাম। এখন আমি দেখতে পাচ্ছি আরো বৃদ্ধি পাচ্ছে আমাদের মানে বৃদ্ধি হু, পাচ্ছে হু, আস্তে, হু, আস্তে। হু। আমার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে এই ধর্মান্ধতা নির্মূল করা। যদিও নির্মূল আমি করা। জানি আচ্ছা। যে এটা সম্পূর্ণ নির্মূল আমি করতে পারব না। কিন্তু আমি হয়তো না পারব, আমার পরবর্তী প্রজন্ম করবে। হ্যাঁ, এবার বলেন। আচ্ছা ভাইয়া আমি এখন একটু মানে একটু প্রলিউগ দিয়ে শুরু করি। সেটা হলো যে আসিফ ভাইয়াকে কিন্তু আমি অনেক আগের থেকে পার্সোনালি চিনি। মানে আপনার আর আমার ইন্টারেকশন হয়েছিল প্রবাবলি আর্লি আর্লি 2008-9 এর দিকে আরকি। 8-9 কি 10 এরকম টাইমে আরকি। তো আ আমার লাইফে আমি আসলে এট দ্যাট পয়েন্ট কখনো কোনো মানুষের সাথে কথা বলি নাই যে গডকে বিলিভ করে না। আ মানে মোস্টলি আইদার আমি পরিচিত ছিল আমার হিন্দু মানুষ, নাইলে আ দেখা গেল খ্রিস্টানস অথবা মানে ইসলাম ধর্ম। আমরা তো বাংলাদেশে সো মানে ইসলামী মেজরিটি ধর্ম। সো আমিও একটা মানে মুসলিম ফ্যামিলি থেকে বিলং করতাম। তো আপনার সাথে যখন আমি ফার্স্ট দেখা হলো আর আপনার সাথে তখন আমার ফার্স্ট কথা হলো আরকি অ্যাবাউট আপনার রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ। তখন আপনি অনেক অ্যাক্টিভলি ব্লগিং করতেন। একটা ওয়েবসাইট মনে হয় ছিল summerinblog.com। তো আ তখন যখন আপনার সাথে আমার কথা হলো তখন এই জিনিসটা আমার মানে অনেক ভাবাইলো যে মানে গড বিলিভ করে না। হাউ ইস দ্যাট ইভেন পসিবল? মানে লাইক কারণ ছোটবেলা থেকে আমি মনে করছি যে এই ইউনিভার্স এ যেহেতু আমি আছি, এত কিছু হইছে। নিশ্চয়ই একটা ক্রিয়েটর আছে। আর এটাই মানে খুবই সিম্পল। মেনে নেওয়াটা খুবই সিম্পল। আ তো এটাই মেনে নেওয়া নিছিলাম। কিন্তু আপনার সাথে কথা বলার পরে আসলে আমি এটা নিয়ে অনেক ডিপলি মানে ভাবা শুরু করি। আর আস্তে, আস্তে আমিও দেখি আসলে যে রিলিজন এর ভিতরে মানে অনেক ইনকনসিস্টেন্সি আছে। আসলে মানে সব অ্যানসারস আসলে তারা প্রোভাইড করে না। অনেক মানে অবসকিউর জিনিসপত্র রাখা। তো আমার ভিতরেও আসলে বিলিফটা আস্তে, আস্তে কমতে থাকে। তো ইভেনচুয়ালি আমি আসলে বলতে পারেন যে এথিস্টই হয়ে যাই। তো তারপরে আবার আমি যখন বা বা এথিস্ট হয়ে যাওয়ার পরে যখন আমি আস্তে, আস্তে আরো ভাবা শুরু করি তখন দেখলাম যে আসলে এথিস্ট আমি যে ডিনাই করতেছি যে ক্রিয়েটর নেই। ডিনাই করাটা না জেনে আসলে উইথআউট প্রুফ আমি তো ডেফিনিটলি প্রুফ করতে পারব না যে ক্রিয়েটর নেই। তো উইথআউট প্রুফ আসলে এটাকে ডিনাই করাটা যতটুক ইগনোরেন্ট, আবার মেনে নেওয়াটা, বিশ্বাস করাটা একই ইগনোরেন্ট। ইটস দ্যা সেইম, মানে 2 সাইডস অফ দ্যা সেইম কয়েন। মানে না এরকম একটা এটা আমি বুঝতে পারলাম না, হ্যাঁ, এটা আমি হ্যাঁ, বুঝতে পারলাম না। যতক্ষণ পর্যন্ত আমি হ্যাঁ, একটা হ্যাঁ। জিনিসের প্রমাণ না পাচ্ছি ততক্ষণ তো আমার ডিফল্ট অবস্থানটা এটাই হবে যে আমি এই হুম। দাবিটাকে রিজেক্ট করি, তাই না? আ ঠিক আছে, রিজেক্ট করি এটা ডিফল্ট, বাট অলসো মানে দেখা গেল যে আমি একবারে অপ্রমাণ করতে পারলাম না বা আমরা তো মানে অপ্রমাণ করার দায়িত্ব হুম, তো আমার না। প্রমাণ হুম, করার হুম, হুম, দায়িত্ব হচ্ছে এই যুক্তিবিদ্যার ভাষাতে এটাকে বলা হয় বার্ডেন অফ প্রুফ। প্রমাণ রাইট। করার দায়িত্ব শুধুমাত্র তার যে কোনো একটা ক্লেইম করবে। ঈশ্বর হুম, আছে নাকি নাই এই বিষয়ে তো আমাদের কোনো ক্লেইমই নেই। আমরা তো সেই আচ্ছা, জিনিসটা আচ্ছা, কোনো আচ্ছা। ক্লেইম করি নাই যে ঈশ্বর আছে অথবা রাইট। নাই, কোনটাই তো আমরা হুম, কোনো কিছু ক্লেইম করি নাই। আমরা আচ্ছা, আমাদের আচ্ছা, এই আচ্ছা, আচ্ছা। প্ল্যাটফর্ম থেকে তো আমরা কখনো বলি নাই যে হুম, ঈশ্বর হুম, নাই। হুম, হুম। ঈশ্বর নেই। এরকম কোনো আচ্ছা, আচ্ছা, ক্লেইম আচ্ছা। তো আমাদের নাই। মানে আসলে আসলে টু বি অনেস্ট আমাদের আমার ভিউটাও এরকম। কারণ যেহেতু ব্যাপারটা নিয়ে আসলে প্রুভ ও করা যায় না, ডিসপ্রুভ ও করা যায় না। আ মানে আ হয়তোবা ডিসপ্রুভ আমি কিছু কেন যেমন ডার্ক ভাই ডার্ক ডিসপ্রুভ আমি এনার্জি, কেন ডার্ক করব? ম্যাটার। না আশ্চর্য, হ্যাঁ, হচ্ছে না তো, হচ্ছে না। ডিসপ্রুভ আমি আচ্ছা, কেন আচ্ছা। করতে যাব? কারণ আমাদের তো হুম, কোনো হুম। ক্লেইম আমার তো কোনো ক্লেইম নেই। আচ্ছা আপনাকে আমি রাইট। বলি যে আপনাকে আমি বলি একটা প্রশ্ন করি
যে আ আম আ মামুন ভাই আপনি তো গত জন্মে আমার কাছ থেকে ৳১০,০০,০০০ ধার নিচ্ছিলেন। সেই টাকাটা এখন একটু ফেরত দেন। রাইট। এই বিষয়ে আপনার অবস্থানটা কি হবে? আমার অবস্থান তো এটাও মানে প্রুফ করার কোনো ওয়েই নাই। মানে এটা তো আসলে আ গত জনম কি জিনিস এটা তো এই জিনিসটাই তো আমরা আসলে ডিফাইন করাটাই ডিফিকাল্ট হয়ে যাবে। না, আপনি আমাকে টাকাটা ফেরত দেবেন কি দেবেন না? আচ্ছা। তো আ আসলে মানে যেহেতু ভাইয়া আপনি ক্লেইম করতেছেন তাহলে তো মানে আপনারই প্রুফ করতে হবে যে আসলে আমি নিয়েছিলাম। তাহলে আপনি হ্যাঁ, প্রুফ হ্যাঁ, করেন রাইট, যে রাইট। আপনি নেন নাই। আপনি প্রুফ করেন যে রাইট, আপনি রাইট। নেন এটা নাই। প্রুফ করার কোনো ওয়েই নাই ভাইয়া। কোনো তো ওয়েই নেই। তার মানে কি হইল হ্যাঁ, যে, হ্যাঁ। যে দাবি করবে তারই সবসময় প্রুফটা দিতে হবে। অন্যের রাইট। অপ্রমাণ করার দায়িত্বটা হুম, হুম, অন্যের হুম, উপরে হুম। চাপাইলে হবে না, তাই না? রাইট, রাইট, রাইট। বা ধরেন কিন্তু বা ভাইয়া ধরেন মানে আপ আসলে বা ধরেন আপনার আচ্ছা। উপরে আমি মামলা করলাম। আপনার বিরুদ্ধে আমি মামলা করলাম যে, মাহমুদ সাহেব ৩ টা মেয়েকে রেপ করছে এবং মানে বিচারকের কাছে গিয়ে বললাম যে, এই লোক, এই ছেলে ৩ টা মেয়েকে রেপ করছে। এখন হুম, হুম, হুম। বিচারক কি আপনাকে জিজ্ঞেস করবে যে, আপনি প্রমাণ করেন তো আপনি রেপ করেন নাই? নাকি আমাকে প্রশ্ন করবে যে, তুমি যে দাবিটা করতেছো যে এই ছেলেটা রেপ করছে, সেটার সপক্ষে তোমার কাছে কি প্রমাণ আছে? এই প্রমাণটা বিচারক কার কাছে চাবে বলেন তো? আ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি সো আপনার কাছেই যাবে অবশ্যই। মানে যে দাবিটা করবে তার কাছেই হ্যাঁ, তো হ্যাঁ। প্রমাণটা চাইবে, তাই না? রাইট, রাইট, রাইট। ঈশ্বর আছে বা সৃষ্টিকর্তা আছে এই দাবিটা তো আস্তিকদের দাবি। যারা ধর্মে বিশ্বাস করে তাদের দাবি নাকি? অবশ্যই, অবশ্যই এটা তাহলে তাদের দাবি। এটার প্রমাণের দায়িত্বটা কার তাহলে? যারা বিশ্বাস করে তাদের ঘাড়ের উপরেই পড়ে আরকি ভাইয়া। আমাদের তো কোনো মানে ইয়াই নাই। হুম, মানে বাধ্যবাধকতাই নেই। সেটা প্রুফ বা ডিসপ্রুভ কিছুই করার বাধ্যবাধকতা নেই। যতক্ষণ পর্যন্ত আচ্ছা। তারা প্রমাণ না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত হুম, হুম, আমরা এই হুম। দাবিটাকে রিজেক্ট করি। আমরা বলি যে এই দাবিটার সপক্ষে যেহেতু তোমাদের কাছে কোনো প্রমাণ নাই, সুতরাং এই দাবিটা আমরা মানছি না। বাতিল। এই দাবিটা বাতিল হয়ে গেল। আমরা ডাস্টবিনে ফেলে দিলাম। এই তো শেষ, কথা রাইট। তো শেষ। আচ্ছা। তো ভাইয়া এইটা ঠিক আছে। তো এখন মনে করেন যে জিনিসটা আসলে মানে ক্রিয়েটর এর ব্যাপারটা আসলে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল। মানে ক্রিয়েটর আছে নাকি নাই এটা আরো তাহলে ডিপ তাহলে আপনি আগে ডিপ আমাকে তাহলে আপনি কনভারসেশন। আম তাহলে হ্যাঁ, আপনি এটা আমাকে আগে একটু বিয়ন্ড বলেন যে বিয়ন্ড ইসলাম, ক্রিয়েট বুদ্ধিজম না, না, ঠিক না, আছে? না, এটা হ্যাঁ, ওয়েট। ক্রিয়েট হ্যাঁ, হ্যাঁ। ক্রিয়েট বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমি তো ক্রিয়েট শব্দটার মানেই আপনার বুঝতে পারছি না। ক্রিয়েট বলতে কি বোঝাচ্ছেন আপনি? আ আসলে ভাইয়া ক্রিয়েট মানে হলো যে আমরা মনে করেন যে ইউনিভার্স এর শুরু মানে বিফোর বিগ ব্যাং যদি কোন ইনিশিয়েটিং ফোর্স থেকে থাকে, না, ওইটার দিকে আমি রেফার করছি আরকি। আচ্ছা। মানে আমি যদি মনে করেন আ মানে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটাই আমি হ্যাঁ, আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। যে মনে করেন হ্যাঁ, আমি একটা কাঠ দিয়ে চেয়ার বানালাম। আ চেয়ারটাকে রাইট। কি আমি সৃষ্টি করেছি নাকি চেয়ারটাকে আমি কাঠটাকে রূপান্তর ঘটিয়ে রূপান্তর ভাইয়া রাইট রূপান্তর। তাহলে তো এই চেয়ার ট্রান্সফরমেশন। চেয়ার বানানোটা তো কোনো সৃষ্টি না। এটা তো সৃষ্টি রূপান্তর না। নাকি? না, না, না। রাইট সৃষ্টি না। আচ্ছা। আপনি রাইট। তো স্কুলে এবং আ আ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নিশ্চয়ই পড়ালেখা করেছেন। আ জি, জি বিজ্ঞানের ভাইয়া। একটা বিজ্ঞানের একটা একদম ফান্ডামেন্টাল সূত্র আছে যে, শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ হয় না। এটা কি আপনি পড়েছেন? হ্যাঁ, পড়েছি ভাইয়া। আচ্ছা। ২ নম্বর কথা হচ্ছে যে, আ আমরা যে পদার্থ দেখি, আশেপাশে যে সমস্ত পদার্থ দেখি, এগুলা হচ্ছে শক্তিরই একটা রূপ। এটা তো আপনি জানেন নাকি? হুম। রাইট। এটা হচ্ছে শক্তির একটা রূপ। তার মানে শক্তির যদি সৃষ্টি বা বিনাশ না হয়, এটা যদি আদি অনন্ত হয়ে থাকে, এটার যদি কোন সৃষ্টিও না হয়, বিনাশও না হয়, তাহলে হুম। আপনি কিভাবে বলছেন যে মহাবিশ্বের একটা মানে শুরু একটা আছে, মানে মহাবিশ্বে আমরা যেটা দেখছি সেটার কথা আমি বলছি না। যেটা অবজার্ভ করতেছি সেটার কথা আমি বলছি না। বস্তু আমরা দেখি, বস্তুর একটা শুরু থাকতেই পারে। কিন্তু এই এনার্জিটার আবার শুরু রাইট। কিভাবে? সেটার তো শুরু বা শেষ নাই। অলরেডি আমরা এটা জানি। ট্রু, ট্রু। তাহলে আ এটার আবার সৃষ্টি কিভাবে? এটার আবার ক্রিয়েট কিভাবে আসে? ক্রিয়েশন শব্দটা কোথা থেকে হুম, আসে তাহলে? ক্রিয়েশন আমাকে একটা উদাহরণ তো দেখান তো যে সৃষ্টি বলে কোন কিছু আছে। একটা জিনিসের হুম। উদাহরণ দেখান তো এই জিনিসটা সৃষ্টি হয়েছে। না মানে আমরা তো যেটা মানে সায়েন্স দ্বারা জানি যে সেটা হলো যে বিগ ব্যাং এর পরে পুরা ইউনিভার্সটা খুবই গরম ছিল, টার্বুলেন্ট ছিল। তারপর আস্তে জিনিসপত্র আরকি ঠান্ডা হয়ে তারপরে এ সুপারনোভা এগুলা হয়ে টয়ে তারপর গ্রহ-ট্রহ এগুলা সবকিছু আসছে থ্রু আ ন্যাচারাল প্রসেস। এ এ আম পুরো পুরো আমরা তো বিজ্ঞান প্রসেসটা দ্বারা পুরো হ্যাঁ, প্রসেসটা হ্যাঁ। রূপান্তরের প্রসেস। রাইট, সৃষ্টির রাইট। প্রসেস না। সৃষ্টি হয়েছে এরকম কোন কিছুর প্রমাণ হুম। কি আপনার কাছে আছে? কোন কিছুর সৃষ্টি হয়েছে? না আমি ভাইয়া পার্টিকুলারলি কোন প্রমাণ আপনাকে দেখাতে পারব না। মানে কোন কিছু সৃষ্টি হয় এটার কোন এভিডেন্স আমাদের কাছে নাই, তাই না? আমাদের জ্ঞানের ভিতরে এরকম কিছু হুম। নাই যেটা রাইট, সৃষ্টি হইতে রাইট। পারে, নাকি? রাইট। মানে তাহলে আমি যেটা যদি জানি যে সৃষ্টি ভাইয়া মানে একটা বিগ ব্যাং এর একটা সার্টেন টাইম পর্যন্ত আমরা জানি। তারপরে ওই
ওই টাইমের আগে কি হয়েছে এটা আসলে এখনো সায়েন্স এর কাছে কোন ডেটা নাই। মানে আমি হ্যাঁ, আসলে ঠিক আছে, মানে ঠিক এতটুকু আছে। আরকি রাফলি জানি আরকি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। যে যে হুম, হুম, হুম। যেই পর্যন্ত আমরা কিছু জানি না, সেই পর্যন্ত সেখানে আমাদের একমাত্র যৌক্তিক অবস্থানটা হবে যে এই বিষয়ে আমরা কিছু জানি না। রাইট। না জানার উপর ভিত্তি করে আমরা হ্যাঁ, কোন হ্যাঁ, হ্যাঁ। কিছু হ্যাঁ, ক্লেইম হ্যাঁ, করতে হ্যাঁ। পারি না কখনো। না জানার উপর ভিত্তি করে I আমাদের agree কোন ভাইয়া। দাবি থাকতে কমপ্লিটলি পারে এগ্রি না। করি আপনার সাথে। হুম? হ্যাঁ, হ্যাঁ। এখন আমি কমপ্লিটলি এখন এগ্রি করি। এখন আপনি যে বলছেন ক্রিয়েটর, যে ক্রিয়েটর হুম, যে হুম। বলছেন, আপনি তো এখন পর্যন্ত দেখাতেই পারছেন না কোন কিছু সৃষ্টি হওয়া সম্ভব আদৌ। তাহলে এটার আবার রাইট। টর থাকবে কিভাবে? এটার আবার ক্রিয়েটর থাকবে কোত্থেকে? সৃষ্টিকর্তা হবে কোত্থেকে? সৃষ্টি আমি এখন পর্যন্ত এমন কোন উদাহরণ সেট করতে পারতেছি না যেটা হুম, সৃষ্টি হুম। হয়েছে। তাহলে এটার আবার সৃষ্টিকর্তা কোত্থেকে আসবে? এই জিনিসটা তো আমি বুঝতে পারছি না। আ এখন ভাইয়া মানে ওই যেটা আমি বললাম যে আমাদের তো একটা ডেটা আছে একটা সার্টেন টাইম পর্যন্ত মানে বিগ ব্যাং এর ওইটার আগে পর্যন্ত কোন ডেটা নেই। তো এখন মানে একটা তো মানে একটা ভেগনেস থেকে গেল। সো ওইখান থেকে মানে আউট অফ দিস আ ভেগনেস কামস আ লট অফ পসিবিলিটিস। এখন ঠিক না? এটাকে বলা হয় এখন গড অফ দ্যা গ্যাপস। মানে আপনি যে এই জিনিসটা গড অফ দ্যা জানছেন, গ্যাপ। হ্যাঁ, জানেন না। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, আপনি হ্যাঁ, হ্যাঁ। সেখানে ইউ একটা আর গড রাইট। ঢুকাই দিচ্ছেন। এখন এখানে তো যে কেউ যেকোনো কিছু ঢুকাইতে পারে। এখন যদি এই ইগনোরেন্স কে হুম, ব্যবহার হুম। করে যদি কেউ কিছু ঢুকাইতে চায় তাহলে তো রাস্তার একটা ন্যাংটা পাগলও বলতে পারে যে, যেহেতু তুমি ওই জিনিসটা কি এটা জানো না, সেহেতু হুম, হুম, হুম। ওইটা আমি ন্যাংটা পাগল আমি ওইটা করেছি। এটা তো একটা ন্যাংটা রাইট। পাগলও বলতে পারে। তাহলে কিন্তু মানে তাহলে ইন দি এন্ড ভাই আসলে আপনার আর আমার স্ট্যান্স টা কিন্তু মানে ভেরি ক্লোজ আসলে। আই এম নট আ থিস্ট অফ কোর্স মানে বাট আমি যে পয়েন্টটা আসলে বলতে চাচ্ছিলাম ইফ আই মে কন্টিনিউ সেটা হলো যে আসলে রিলিজিয়ন এ কিন্তু আমি দেখেছি যে ভালো কথাও বলা আছে, খারাপ কথাও বলা আছে। মানে অনেক জায়গায় রিলিজিয়ন আচ্ছা, বলছে আপনি যে আমাকে হ্যাঁ, ও ১ সেকেন্ড, ১ সেকেন্ড, ১ সেকেন্ড। হ্যাঁ, আপনি যে বললেন হ্যাঁ, হ্যাঁ, ভালো কথা বলা আছে। হ্যাঁ, হ্যাঁ। রিলিজিয়ন এ কোন একটা ভালো কথা বলা আছে, যেই জিনিসটা আমরা যুক্তি ব্যবহার করে বুঝতে পারব না যে এটা ভালো। মানে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে যুক্তি আচ্ছা। দিয়ে আমরা হুম, তো হুম। অলরেডি বুঝতেই পারি যে কোনটা ভালো এটা কোনটা ভালো মন্দ। নাকি তাই খারাপ? না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অফ কোর্স, অফ তাহলে তো কোর্স। তখন তো আর আমার ধর্মটার দরকার পড়ছে না। আমি তো যুক্তি দিয়েই বুঝতে পারতেছি, তাই না? আ এখন ভাইয়া আমি এইটার একটা কাউন্টার করতে পারি। সেটা হলো যে মানে ধরেন একটা ধর্মর ন্যারেটিভ মানে খ্রিস্টান ধর্মর ন্যারেটিভ বা ইসলাম ধর্মর ন্যারেটিভ এটা কিন্তু ধাপ করে চলে আসে নাই। মানে হয়তোবা মুসলিমরা বিলিভ করে যে হ্যাঁ, ঠিক আছে। আ নবী মোহাম্মদ সাঃ আসলো সে একদম কোরআন নাজিল করে মানে আমাদেরকে দিয়ে গেল। এখন মডার্ন টাইমস এ যে আমরা ইসলামটাকে যেভাবে ধরে নেই, ইসলামটা আসলে এরকমই বা ক্রিশ্চিয়ানিটির ক্ষেত্রেও সেইম কথা। তো আসলে অনেক টাইম নিয়ে তো এই ন্যারেটিভ গুলা ক্রিয়েট করা হয় ভাইয়া, ঠিক না? তো এখন সমাজ যেভাবে ডেভেলপ হয় ওইটা আসলে মানে থিওলজি তারপরে আপনার সোশ্যাল পজিশনিং অফ দ্য সোসাইটি ডিউরিং দ্য টাইম সবকিছু মিলায় আসলে আমাদের সেন্স অফ মোরালস গুলা ডেভেলপ হয় ভাইয়া, ঠিক না? তো এই এই দেখেন এই কথাটা ঠিক না, এই কথাটা ঠিক না। তারপরে আপনার ঠিক না। আপনার আচ্ছা। আপনার কথার সাথে হুম। আমি একমত না। কিন্তু তারপরে আপনাকে বলতে দিচ্ছি, আপনি শেষ করেন, তারপর বলছি। আচ্ছা। তো এখন ভাইয়া দেখা গেল যে মানে ওই ইসলাম ধর্মে যেই টাইম ফ্রেমে ইসলাম ধর্ম আসছে, সেই টাইম ফ্রেমে আসলে মোরাল স্ট্যান্ডার্ড গুলা যেরকম ছিল, ওইটা রিফ্লেক্ট করেই কিন্তু মানে আসলে মানে আ বা ইসলামের গাইডলাইনস গুলা হয়তোবা দেওয়া হয়েছে। তো এইটা কিন্তু মানুষজন মেনে নিতে দ্বিধাবোধ করে নাই। যেমন আপনি যেটা বলতেছেন যে হ্যাঁ, আমার একটা মোরাল মাপকাঠি আছে যেটা আমি মানুষ গডের মেসেজ মানুষজন এটার সাথে আমি একমত না। মানুষ দ্বিধাবোধ করে নাই মানে হ্যাঁ, কি বোঝাতে চাচ্ছেন? সেই সময় তো মোহাম্মদ প্রচুর পরিমাণে ইহুদিদেরকে হত্যা করছে সেই অঞ্চলে। সেই অঞ্চলে তো আচ্ছা। মানে ইহুদি, খ্রিস্টান এবং হুম, হুম, পৌত্তলিক এদেরকে গণহত্যা চালাইছে। বনু কুরাইজা নামক একটা গোত্রকে সমূলে উৎপাটন করছে। সমস্ত পুরুষদেরকে একসাথে দল বেঁধে জবাই করে মাথাটা কেটে তাদের মাথাটা গর্তের ভিতরে ফেলছে। মানে গণকবর দেয়া হইছে। ৬০০ থেকে আচ্ছা। ৯০০ মানুষকে একদিনে জবাই করা হইছে। হুম, হুম, এরকমের অসংখ্য ঘটনা আছে। কিছু মানুষ তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। পরে বলছে যে, "না আমরা ভাল লাগে না। ইসলাম ধর্ম ভালো না।" ওরা ত্যাগ হুম, করছে। তাদেরকে মেরে তাদেরকে ফেলা তাদেরকে হয়েছে। মেরে রাইট। মেরে ফেলা হইছে। হ্যাঁ, কিছু হ্যাঁ, লোক হ্যাঁ। কিছু লোক রাইট। বলতেছিল যে, "আমরা ঠিক আছে, ইসলাম ধর্ম ঠিক আছে কিন্তু আমরা জাকাতটা দিব না।" হ্যাঁ? "না, আমরা হুম, হুম, নামাজ হুম। ৫ ওয়াক্ত পড়ব না। আমরা ২ ওয়াক্ত পড়ব।" তাদেরকে মেরে ফেলা হইছে। তাদেরকে জবাই করা হইছে। একদম মানে যুদ্ধ করে তাদেরকে নির্মূল করা হইছে। একদম ধরে জবাই করা হইছে। কিন্তু ভাই মানে এই যে এত কিছু যে একটা সমাজে আউট অফ নোহোয়্যার একটা মানুষ এসে করে ফেললো। তো এইটার জন্য তো একটা পলিটিক্যাল একটা রাজাও যখন যুদ্ধে যায়, তখনও তো তার একটা পলিটিক্যাল সাপোর্ট দরকার হয়। তার তো একটা এটা তো কাউন্সিল অনেক এর সাপোর্ট দরকার এটা তো হয়। এটা তো এই ধরনের কাজ তো অনেকেই করছে। বাংলাদেশে ইয়াহিয়া খান বাংলাদেশে ঢুকে হুম, এই ধরনের গণহত্যা চালাইছে। জার্মানিতে হিটলার এই কাজ করছে। প্রচুর পরিমাণে ইহুদিকে হত্যা করছে। কিন্তু এই আচ্ছা। জিনিসগুলা বোঝার পরেও আমাদের এই সেন্সটা থাকার পরেও কেন আমরা বলব যে, যেহেতু এই জিনিসটা চলতেছে সেহেতু এই জিনিসটা চলতেই থাকবে। এই জিনিসটা আমরা কেন বলব? আমরা তো এই জিনিসটা বুঝতে পারি যে এই জিনিসটা খারাপ। তারা যে কাজটা করছে সেই আচ্ছা। জিনিসটাকে আমরা খারাপ না বলে কেন এটার পেছনে আমরা
এই টাইপের যুক্তি তৈরি করব যে যেহেতু মানে হুম, সমাজে হুম। এভাবে চলতেছে, এভাবে চলুক। এটা এভাবেই আমরা কেন চলুক, রাইট। করতে যাব? না আমি আসলে যেটা বলতেছিলাম যে ভাইয়া মানে আসলে দেখা গেছে যে রিলিজিয়ন এ হ্যাঁ, না, ইটস না, স্টিপড ইন ভায়োলেন্স। আপনার ওই ইসলামের প্রশ্নের উত্তর ইতিহাসে আমি এখনো পাচ্ছি আপনার ওই প্রশ্নের উত্তর আমি হ্যাঁ, এখনো পাই নাই। আপনি বলেছিলেন যে ধর্মে কিছু ভালো জিনিস হ্যাঁ, আছে, কিছু খারাপ জিনিস আছে। আমি ওই আচ্ছা। জায়গায় আবার একটু ফেরত যেতে চাচ্ছি যে আপনি আমাকে ধর্মের এমন একটা ভালো জিনিস দেখান, যেই ভালো জিনিসটা আমরা যুক্তি ব্যবহার করে ওইটা যে ভালো জিনিস সেটা বের করতে পারব না। সেটা বোঝার হুম। জন্য, সেটা যে ভালো জিনিস সেটা বোঝার জন্য একমাত্র ধর্মটাই লাগে। এমন একটা জিনিস কি আপনি দেখাতে পারবেন? না এরকম তো ভাইয়া একদমই পসিবল না। কারণ আমি আসলে আমার নলেজ এ যেটা ভালো মনে হবে সেটাইকে তো আমি সম্মতি দিব। ঠিক না? মানে আমার তাহলে তো আপনি নিজের অলরেডি বিবেচনায় যুক্তি যেটা তাহলে তো আপনি হ্যাঁ, অলরেডি যুক্তি ব্যবহার করে ডিসাইড করতে পারতেছেন এই জিনিসটা ভালো নাকি রাইট। মন্দ। তাহলে সেটার ক্ষেত্রে ধর্মকে আপনার দরকারটা পড়তেছে কোন কাজে সেটা একটু বলেন। আ ভাইয়া ধর্মকে আসলে যদি আমি বলি যে কোন কাজে দরকার পড়ে সেটা হলো যে মানে সমাজকে একটা লাইনে রাখার জন্য। আমি যেটা মানে বলতে পারি যে কিন্তু দেখেন কিন্তু সমাজ বাংলাদেশে সম স বা সমাজকে হ্যাঁ, লাইনে রাখা মানে বুঝতে পারলাম না। এক সেকেন্ড, ১ সেকেন্ড। মানে মনে হ্যাঁ। করেন যে আপনি যেহেতু ধর্মের মানে ভিত্তিটা হচ্ছে হুম, হুম, অন্ধবিশ্বাস। এটার পেছনে কোনো হুম, এভিডেন্স নাই। এটার পেছনে কোনো ফ্যাক্ট নাই, কোনো এভিডেন্স নাই, কোনো প্রুফ নাই, কিচ্ছু নাই। হুম, জাস্ট হুম, হুম, অন্ধবিশ্বাস। এখন এইটার উপরে ভিত্তি করে যদি কোনো মানুষের মোরাল স্ট্যান্ডার্ড তৈরি হয়, তাহলে হুম, 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 সে তো আল্টিমেটলি বুঝতেই পারবে না যে ধর্মের কোন জিনিস এই জিনিসটা ভালো বা এই জিনিসটা খারাপ। এই জিনিসটা তো তার বোঝা তার পক্ষে সম্ভব না। কারণ সে তো আল্টিমেটলি এই ধর্মটাকে একটা ঐশ্বরিক হ্যাঁ, বিষয় মেনে হিসেবে নিয়েছে আরকি। মন অ্যাকসেপ্ট থেকে করছে। মেনে নিয়েছে। রাইট, এটার রাইট। ভিতরে যাই থাকুক না কেন হুম, হুম, সেটাই তো হুম। তার কাছে ভালো, তাই না? অবশ্যই, অবশ্যই। এইটার কারণ ভিতরে মানে যদি এটা এরকম এইটাই থাকে এইটা 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 হলো খুবই মানে প্রিভেলেন্ট যেমন ইহুদি এবং মুসলিমদের যে কনফ্লিক্ট চলতেছে। এখানে ভাইয়া মানে ইহুদির ক্ষেত্রেও এটা সেম বলা যায় যে ইহুদিদের মধ্যে একটা মুসলিমদের প্রতি হেট আছে। তো এটা অবশ্যই, আসলে অবশ্যই আছে। মানে রং অবশ্যই আছে। রাইট আমি এর উপরে প্রিভেইল করে ওদের এই বিশ্বাসটা আসলে। এটা রং মানতে রাইট হবে। রং রাইটটা তো তারা ডিসাইড করে ধর্মের উপর ভিত্তি করে। যদি ধর্মের উপর হুম, ভিত্তি করে হুম, রাইট রং ডিসাইডই করে, তাহলে তো আল্টিমেটলি তার ধর্মে যে জিনিসটা খারাপ আছে, মনে করেন একটা ধর্মে আছে যে ওই ধর্মের বাইরে যারা আছে তাদেরকে জবাই করে মেরে কেটে খেয়ে ফেলতে হবে। যদি এরকমও থাকে, হুম, হুম, সেই বিষয়টাও তো হুম, হুম। তাদের কাছে একটা ভালো বিষয় হবে। যে এটা একটা উত্তম একটা রাইট, নৈতিক কাজ হবে, তাই না? এখন রাইট, আপনাকে রাইট, আমি রাইট, জিজ্ঞেস রাইট। করি যে এই যে হলি আর্টিজান এ যেই ঘটনাটা ঘটলো বাংলাদেশের কয়েকটা ছেলেপেলে তারা যে হোলি আর্টিজান এ ঢুকে কিছু মানুষকে জবাই করলো, টুকরা, টুকরা করে কাটলো। এমনকি একটা ৭ মাসের প্রেগন্যান্ট মহিলাকে পর্যন্ত কেটে টুকরা, টুকরা করলো। এই ছেলেদের কাছে কি এই কাজটা খারাপ কাজ ছিল বলে তারা করছে? তারা তারা কি মনে করছে? তারা কি এই কাজটাকে খারাপ মনে করে তাদের করছে নাকি ভালো তাদের মনে করে করছে? পার্সপেক্টিভ থেকে তো এটা মানে উত্তম কাজ হিসেবেই তারা করছে। তারা মনে করছে যে এই কাজটা করলে তাদের আল্লাহ খুবই খুশি হবে, তাদেরকে খুশি জান্নাত হবে। দিবে, তাই রাইট, না? রাইট, তাদের রাইট, কাছে রাইট। এটা একটা নৈতিক কাজ। মোটিভেটেড বাই দ্যাট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাদের কাছে এটা একটা নৈতিক কাজ ছিল নাকি? অবশ্যই ভাই, অবশ্যই। এটার কারণ কি? কারণ তারা একটা অন্ধবিশ্বাসে বিশ্বাসী। এই কারণে হুম, হুম, তারা আর আইডেন্টিফাই করতে পারতেছে না কোন কাজটা যৌক্তিক, কোনটা অযৌক্তিক, কোনটা মানুষের জন্য ভালো, কোনটা মন্দ। এইগুলা তারা বুঝতে হুম, হুম। পারতেছে না। তারা একটা খারাপ কাজকে ভালো মনে করে করতেছে নাকি? অবশ্যই। কিন্তু ভাই আরেকটা ব্যাপার হলো যে মনে করেন যে এই যে ভায়োলেন্স এর যে জিনিসপত্র মানে মোস্ট অফ দ্যা মডার্ন ডে বাংলাদেশে যে এভারেজ মুসলিম তারা কিন্তু ভাইয়া রেয়ারলি কোরআন পড়ে, রেয়ারলি হাদিস পড়ে। ঠিক না? তো এই ন্যারেটিভ গুলা এই কিন্তু ভায়োলেন্স যারা এর যে কিন্তু ব্যাপারগুলো আছে হ্যাঁ, হ্যাঁ, সাধারণ মানুষ কম পড়ে। কিন্তু যারা এই হ্যাঁ, যে হ্যাঁ, এরকমের জঙ্গি হয়, তারা অনেক হ্যাঁ। বেশি পড়ে। তারা ভয়ংকর বেশি পড়ে। তারা অনেক বেশি পড়ে দেখি, হঠাৎ আপনি দেখতে পাবেন আপনার একটা বন্ধু কয়েকদিনে মানে জেমসের গান শুনতে মানে কনসার্টে যাইতেছিল। হঠাৎ একদিন হুম, দেখলেন যে হুম, সে হুম। হুজুর হয়ে গেল। হুজুর হয়ে সে এখন আল্লাহ বিল্লাহ, আল্লাহ বিল্লাহ, আল্লাহ বিল্লাহ করতেছে। কয়েক বছর আল্লাহ বিল্লাহ করল। কয়েক বছর পরে তারে আপনি দেখবেন যে আছে, তার আছে ভাই নাম আছে। পত্রিকায় আসছে। তার নাম পত্রিকায় আসছে সে সিরিয়া চলে গেছে আইসিসে যোগ দিতে। হ্যাঁ? এরকম রাইট, 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 আমার রাইট। পরিচিত এরকম আছে। আছে, আছে মানে ভাই আমার সেম, ঘনিষ্ঠ সেম। ইসের মধ্যে এটা আছে। যে হুম, ভালো মানে পোলাপান, পোংটা পোলাপান এখানে যায় কনসার্টে যায় এটা সেটা করে, গান বাজনা করে, গিটার বাজায়। হঠাৎ করে হুম, হুজুর হুম, হয়ে গেল। হঠাৎ করে হুজুর হয়ে গেল। এখন কিছু হুজুরের সাথে ঘোরে, মসজিদে ঘোরে। রাত্রে বেলা কি করে যেন মিটিং-টিটিং করে। হঠাৎ কয়েক বছর পরে জানতে পারলাম সে সিরিয়া গেছে আইসিসে যোগ দিতে। হ্যাঁ? এই যে আচ্ছা। তার যে একটা কনভার্সন হইলো, সে যে হুম, হুম, মোটিভেটেড হইলো এবং সে ধর্মের প্রতি যে সে যে আরো কোরআন হাদিস পড়া শুরু করলো এবং কোরআন হাদিসে আসলে জেনুইনলি যেই কথাগুলা লেখা আছে সেগুলা যেকোনো একজন মানুষ যদি পড়ে তার ২ টা পথ হুম, হুম। থাকবে। একটা হচ্ছে জঙ্গি হওয়া, একটা হচ্ছে নাস্তিক হওয়া। হ্যাঁ? আপনি যদি বুঝে ভাইয়া কোরআন এইখানে হাদিস পড়েন এইখানে এইখানে এখানে অন দিস নোট আমি একটু ভাইয়া একটা বলি। কোরআনে কিন্তু সেলফ কন্ট্রাডিক্টিং কিছু ব্যাপার-স্যাপার আছে। যেমন কিছু জায়গায় বলতেছে যে মানে পিস থাকবে।
মানে কিছু জায়গায় বলতেছে ওদেরকে মারো, কিছু জায়গায় আবার বলতেছে যে না মাইরো না। ঠিক না? কোরআনে না, কিন্তু ২ না রকম আপনি কথাই কোরআন বলা আছে। না আপনি তাহলে কোরআনকে বুঝতে হলে তাফসীর সহ পড়তে হয়। এটা কি আপনি জানেন তাফসীর যে সহ পড়তে হবে। হ্যাঁ, 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 হ্যাঁ। কোরআন পড়তে হলে রাইট। তাফসীর এবং হাদিস সহ পড়তে হবে। আমি কোরআন, হ্যাঁ, হ্যাঁ। হাদিস, তাফসীর, সিরাত এগুলা মোটামুটি বেশিরভাগ আমার পড়া আছে। আমি জানি যে কোরআনে আসলে কি বলা আছে। কোরআনের একটা কোরআনের যে রুলিংস হচ্ছে যে শেষের দিকে যেই আয়াতগুলা নাজিল হবে সেগুলা হচ্ছে আইন হিসেবে প্রযোজ্য হবে। সেই আইনগুলা আচ্ছা। সেই শেষের দিকের আয়াতগুলা আ প্রিভিল করবে। সেই শেষের দিকের আইনগুলা অ্যাপ্লিকেবল হবে, সমাজে অ্যাপ্লিকেবল হবে। কোরআনের আচ্ছা। সবচাইতে শেষের মানে ১১৩ ধারাবাহিকতার অনুসারে ১১৩ নম্বর সূরা হচ্ছে সূরা তওবা এবং এই সূরা তওবাটা হচ্ছে আচ্ছা। পুরাপুরি মার, কাট, খুনাখুনি, কোপাকুপি সূরা। হ্যাঁ? এটাকে মানে বলা হয় এটা হলো কি লাস্ট রেভেলেশন? লাস্টের আগেরটা। কোরআনে তো লাস্টের। ১১৪ টা সূরা, ১৪ টার ভিতরে আচ্ছা, এটা আচ্ছা। হচ্ছে ১১৩ নম্বর। ১৩ ১১৪ নম্বরে। নম্বরটা আসলে কিছুই না। ১১৪ নম্বরটা মানে ওইটাকে ছোট সূরা। গোনাতে না ধরলেও চলবে। কিন্তু এটা হুম, হচ্ছে হুম, হুম। লাস্টের আগেরটা। এবং এই সূরার আচ্ছা। ভিতরে যে জিনিসগুলা বলা আছে সেটা হচ্ছে সবচাইতে ভায়োলেন্ট কথাবার্তা এই সূরার ভিতরে বলা আছে। এই সূরাটাকে বলা হয় মানে তরবারির সূরা। মানে মানে হুম, হুম, হুম। ভার্স অফ সোর্ড। ঠিক আছে? মানে হচ্ছে কতল করা। কিভাবে কতল করতে হবে কাফেরদেরকে। এবং আচ্ছা। এইটাই হচ্ছে ইসলামের আইন হিসেবে প্রযোজ্য হবে। কোরআনের মানে ইয়াই হচ্ছে মানে হুম, হুম। মানে কোরআন বোঝার পদ্ধতিটাই হচ্ছে যে আপনার শেষে ধারাবাহিকভাবে যেটা শেষে আসছে সেটাকে আইন হুম, হুম। হিসেবে প্রয়োগ করতে হবে। এবং এই সূরার আচ্ছা। তওবাকে যদি আপনি আইন হিসেবে প্রয়োগ করেন সেখানে কোন শান্তির কোন বালাই থাকবে না। আমি এই জিনিসগুলা পড়ে ওকে। দেখছি আপনি যদি চান তাহলে আপনাকে আমি সেই রেফারেন্স গুলাও বের করে দেখাইতে পারি যেখানে এই না কথাগুলো আমি লেখা আছে যতটুকু এবং জানি ভাইয়া আমি যতটুকু জানি যে ৯৬ নাম্বার সূরা সবার আগে আসছে। হ্যাঁ, তারপরে এভাবে করে আরকি হ্যাঁ, একটা মানে রেভেলেশন এর একটা প্যাটার্ন আছে। পরে হ্যাঁ, কোরআনটা সাজানো হইছে মানে ফাতিহা সূরা একটা প্রিফিক্স হিসাবে যে এইটা পড়ে ঈমানের আমল করতে হবে। এটা পড়লে হ্যাঁ ঈমানের আমল হবে। তারপর হলো বাকি সূরাগুলো আরকি অ্যাকর্ডিং টু সাইজ সাজানো হইছে। তো হ্যাঁ ঠিক। এখন শেষের এবং দিকে মানে কি রেভেলেশন এর শেষের দিকে নাকি সূরার মানে অ্যাজ ইন ওই প্যাটার্ন এ মানে যেই প্যাটার্ন এ কোরআন সাজানো ওই প্যাটার্ন এর শেষের দিকে? আ সূরা তওবা হচ্ছে যে আ মানে নাজিলের ক্রমানুসারে নাজিলের হুম। ধারাবাহিকতা অনুসারে সবচাইতে শেষের সূরার আগের সূরাটা। মানে ১১৩ নম্বর আচ্ছা, সূরাটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে। কিন্তু আন্ডারস্টুড। বর্তমান কোরআনে এটাকে পাওয়া যায় ৯ নম্বরে। ৯ নম্বর সূরা। ৯ নম্বর সূরার ও ৫ নম্বর ওকে, মানে ওকে, ওকে। ১ থেকে ৫ পড়লেই বা আপনি যদি ৮ নম্বর সূরাটাও পড়েন এবং ৯ নম্বর হুম, সূরাটা হুম, হুম। পড়েন তাহলে আপনি দেখতে পাবেন ওইখানে আসলে কি বলা আছে। সেই জিনিসগুলো আপনি সেখানে ভয়ংকর কথাবার্তা বলা আছে। সেখানে একদম কাট কথাবার্তা বলা আছে। একদম এবং সেই সময়ে মোহাম্মদ যে হাদিসগুলা বলছে সেই হাদিসগুলা আরো বেশি মারাত্মক। এত মারাত্মক যে এগুলা আচ্ছা আপনি সবকিছুই বাদ দিলাম। আপনাকে জাস্ট একটা হুম, হুম, হাদিস হুম। আমি আপনাকে আ পড়তে বলতেছি। এই হাদিসটা যদি একটু আমাদেরকে আপনিই পড়ে শোনাইতে হবে। এটা আপনি একটু পড়ে শোনান প্লিজ। আ আচ্ছা আমি লোকদের বিরুদ্ধে আ যুদ্ধ করতে আ ভাইয়া লাইক ইফ ইউ কুড প্লিজ। আচ্ছা এখানে বলা হচ্ছে, "আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং নামাজ আদায় করবে।" এই হাদিসের আচ্ছা। ভিতরে বলা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোন প্রভু নেই এবং মোহাম্মদ আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল এবং আমাদের কিবলামুখী হয়ে নামাজ আদায় করবে, আমাদের জবাইকৃত পশুর গোশত খাবে এবং আমাদের মতো নামাজ আদায় করবে। তারা এগুলো করলে তাদের জান ও মালে হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে।" এই হাদিসটা আচ্ছা। পড়ে আপনি কি বুঝলেন একটু বলেন তো? মানে একটা মিলিটারি এক্সপ্যানশন যেটা গডের কাছ থেকে আসছে যে হ্যাঁ, মানে তুমি গিয়ে যারা বিশ্বাস করে না তাদেরকে অ্যাটাক করো। মিলিটারি ক্যাম্পেইন চালাও তাদের বিরুদ্ধে। আর তারা যদি ঈমান আনে তাহলে হলো মানে তাদের এগেইনস্ট এ কোন কিছু করা আ উচিত হবে না আরকি। আচ্ছা। আপনাকে আমি আরেকটা হাদিস পড়ে শোনাই। এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের ৩০০৩ নম্বর হাদিস। এখানে দেখেন আবু হুরায়রা থেকে বর্ণিত। আমরা মসজিদে উপস্থিত ছিলাম তখন রাসূলুল্লাহ আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, "ইয়াহুদীদের এলাকায় চলো।" আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। রাসূলুল্লাহ দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন, "হে ইয়াহুদী সম্প্রদায় তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে।" তারা বলল, "হে আবুল কাসিম।" আবুল কাসিম হচ্ছে মুহাম্মদের আরেকটা নাম। "হে আবুল হুম, কাসিম আপনি পৌঁছে দিয়েছেন।" রাসূলুল্লাহ তাদেরকে আবার বললেন, "তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে।" তারা বলল, "হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন।" রাসূলুল্লাহ তাদেরকে বললেন, "এ দাওয়াত পৌঁছে দেয়াই আমার উদ্দেশ্য ছিল।" তৃতীয়বারও একই কথার পুনরাবৃত্তি করে বললেন, "জেনে রাখো, এ ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসূলের। আমি তোমাদের এ ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই।
সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল। এটা হচ্ছে একটা তাহকিকৃত সহিহ হাদিস। আপনি এই হাদিসটা পড়ে কি আচ্ছা। বুঝলেন যদি আমাদেরকে একটু বুঝায় বলতেন? আম সে হলো একটা ইহুদি গোত্রর কাছে এসে আরকি বলল যে আ মানে আল্লাহকে গ্রহণ করতে, ইসলামের দাওয়াত গ্রহণ করতে। আর তারা বলল যে, "হ্যাঁ, ঠিক আছে আপনি আমাদেরকে জানাইছেন।" সে আরকি প্রোটেকশন অফার করছে যে গ্রহণ করলে এই নবীর তরফ থেকে প্রোটেকশন দেওয়া হবে। তো তারা আরকি ডিনাই করছে আরকি অথবা বলছে যে, "না ঠিক আছে আপনি বলছেন আপনার কাজ আপনি করছেন।" আর পরে আরকি যেটা হলো যে নবী বলছে যে, "তোমরা যেই জমির উপরে থাকো সেই জমিটা হলো আল্লাহর। তো তোমরা যদি এখান থেকে কিছু মানে সেল করে দিতে চাও সেল করে দাও, নাইলে তোমাদেরকে এখান থেকে সরায় দেওয়া হবে।" এরকম কিছু একটা বলা হয়েছে আরকি। মানে যেই ইহুদিরা শত, শত বছর ধরে সেখানে বসবাস করে, হুম, যেটা তাদের হুম, ভূমি, যেটা তাদের জায়গা, যেখানে তারা ব্যবসা করে, যেখানে তারা চাষাবাদ করে, যেখানে তাদের হুম। ঘরবাড়ি আছে। মোহাম্মদ গিয়ে বলল যে, "তোমাদের এই অঞ্চল থেকে আমি বিতাড়িত করতে চাই।" আচ্ছা আপনাকে আমি জিজ্ঞেস করি যে একটা মানে মাফিয়া সিমিলার গাজাতে ইসরায়েলি যারা যেটা করতেছে, ইসরায়েলিরা যেটা করতেছে সেম জিনিসটা নবী গাজাতে নিজেই করেছে গাজাতে আরকি। ইসরায়েলিরা এই কাজ করে নাই। বরঞ্চ গাজাকে আচ্ছা। ইসরায়েলিরা ছেড়ে দিচ্ছে। আপনি যেটা বললেন সেগুলো হচ্ছে এই যে মানে ইসলামিক প্রপাগান্ডা। গাজা অলরেডি আচ্ছা। ইসরাইল ছেড়ে দিছে। হ্যাঁ? মানে হুম, হুম। মানে আচ্ছা ওইটা ভাই এটা আসলে হুম, ইসরাইলের দখলকৃত ছিল। ইসরাইল ছেড়ে দিছে ওইটা। হ্যাঁ? ইসরাইলের আচ্ছা, আচ্ছা। মানে ১৫ মিনিটের বেশি সময় লাগবে না। পুরা প্যালেস্টাইন দখল করতে ইসরাইলের ১৫ মিনিটের বেশি সময় লাগবে না। ইসরাইল যদি চায় ১৫ মিনিটে হুম, হুম, পুরা ইস মা পা পুরা প্যালেস্টাইন দখল করতে পারে। ইসরাইলের সেই সামর্থ্য আছে। আপনি ভাইবেন না যে ইসরাইলের মানে সামর্থ্য নাই বা ইসরাইল মানে করতেছে না। ইসরাইল চাইলেই পারে। আমি সেটার সাথে তুলনা দিচ্ছি না। আপনাকে যেটা হুম, জিজ্ঞেস করছি যে মনে করেন শামীম ওসমান আপনাদের বাসায় এসে বলল যে, মনে করেন আপনারা বিএনপি করেন। শামীম ওসমান হুম, নামক আওয়ামী লীগ নেতাটা এসে আপনাদেরকে বলল যে, "তোমরা আওয়ামী লীগে যোগদান করো, শান্তিতে থাকবে। তোমরা হুম, আওয়ামী হুম, লীগে যোগদান করো, নিরাপত্তা পাবে।" হুম, ৩য় বারও হুম। একই কথার পুনরাবৃত্তি করার পরে বলল, আপনারা বললেন যে, "না, আপনি পৌঁছে দিয়েছেন। আপনি হ্যাঁ, হুম, শামীম ওসমান আপনি আপনারা বলার কাজ পৌঁছে দিয়েছেন।" বলছেন। হুম, 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 ৩য় বার শামীম ওসমান বলল, "জেনে রাখো, এ ভূখণ্ডের মালিকানা শেখ হাসিনা এবং শামীম ওসমানের। আমি তোমাদের এ ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোন জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো। অন্যথায় জেনে রাখো, এ ভূখণ্ডের মালিকানা শেখ হাসিনা ও শামীম ওসমানের।" এই কথাটা যদি শামীম ওসমান আপনাদের বাসাতে এসে বলে, আপনাদের দোকানে এসে বলে, আপনাদের মার্কেটে এসে, আপনাদের নিজেদের মালিকানার মার্কেটে এসে বলে, আপনাদের নিজেদের হুম, 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 মালিকানার জমিতে এসে বলে, আপনি কি এইটাকে রাইট। একটা মাফিয়া দলের, ডাকাত দলের কথা বলে মনে করবেন না? অবশ্যই মনে করব ভাইয়া। তাহলে এই জিনিসগুলা তো ইসলামের ভেতরে অসংখ্য হাজার আমি আপনাকে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা দেখায় যেতে ভাইয়া পারবো মানে এগুলা। এখন ঠিক আছে এটা ইসলাম প্রতিষ্ঠার সময় অনেক কিছুই হয়তোবা হইছে। কিন্তু এখন এসে দেখা না, যাচ্ছে না যে মডার্ন হয়তোবা মুসলিমরা হইছে হয়তোবা হইছে বলে হ্যাঁ, তো আপনি এই একটা অন্যায়কে আপনি তো এটাকে করে দিচ্ছেন। এটা যে একটা অন্যায় এটা তো হুম। আমাদের বলতে হবে। আমাদের তো এই জিনিসটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে মানে এই আমি কাজগুলা আমি অন্যায় অনেক কাজ করা অনেক হয়েছে। মুসলিমদের কাছে সরি ভাই আমি ইন্টারাপ্ট করতেছি। অনেক মুসলিমদের কাছে শুনে থাকি যে তারা এটাকে জাস্টিফাই করে যে ইনিশিয়াল ইয়ার্স অফ দ্যা প্রফেটস লাইফ মানে তার শুরুতে আরকি সে খুবই নন ভায়োলেন্ট অ্যাপ্রোচ ছিল। আর পরবর্তীতে এসে আ অপোজিশন যারা ছিল তাদের মানে তাদের যেই আ রিঅ্যাকশন টু হিজ প্রিচিং এইগুলার এক কারণে আসলে সে এইসব একদম করতে ডাহা মিথ্যা কথা। ভায়োলেন্স গুলা একদম করতে বাধ্য ডাহা হয়। মিথ্যা কথা। একদম ডাহা মিথ্যা আচ্ছা। কথা। একদম ডাহা মিথ্যা কথা। এই আমি পৃথিবীর যেকোনো ইসলামিক আলেমকে আমি হুম, মানে আহ্বান জানাচ্ছি। যদি এই জিনিসটা সে প্রমাণ করতে পারে যে তাদের কারণে মোহাম্মদ ভায়োলেন্ট হইছে। এটা তো ভাই মানে কোরআন আচ্ছা। হাদিসেই বলা আছে যে আল্লাহ পাক যখন নির্দেশ দিয়েছে যে এইবার তোমরা শক্তিশালী হয়েছ, এবার আক্রমণ করো। মুহাম্মদের ১ম জীবনে সৈন্য সামন্ত কম ছিল। এজন্য তাদের পক্ষে সম্ভবই ছিল না। মানে লোকজন কম ছিল। তখন তাদের পক্ষে সম্ভবই ছিল না জিহাদ করার। যখনই হুম, হুম, তার মানে চেলা-চামুন্ডা কিছু জোগাড় হইছে, কিছু সঙ্গী-সাথী জোগাড় হইছে, অস্ত্র-শস্ত্র জোগাড় হইছে, তখন তারা লুটপাট করা শুরু করছে। তখন তারা মেয়েদেরকে ধরে এনে মানে কাফের মেয়েদেরকে ধরে আনতো তারা। গনিমতের মাল হিসেবে তারা মেয়ে ধরে আনতো এবং তাদের সাথে রেপ করত তারা। এই জিনিসগুলা কোরআন হাদিসে রাইট। খুব পরিষ্কারভাবে বর্ণনা করা আছে যে, কোন রাগ-ঢাকও করা হয় নাই। কোন এমন না যে লজ্জা হুম, শরম করে হুম, একটু হুম, হুম। রাগ-ঢাক করছে। একদম হুম, সরাসরি এইটা তো আসলে খোলামেলা মানে বর্ণনা করা এই আছে। মানে মনে করেন যুদ্ধ করে যে জিনিসপত্র নেওয়া, লুট করা এবং মেয়েদেরকে ভাগ বাটোয়ারা করে দেওয়াটা আমি যেটা নোটিস করেছি ভাইয়া সেটা হলো কোরআনের একটা খুবই গুরুত্বপূর্ণ আ ডিরেক্টিভ টুয়ার্ডস মুসলিমস। যে ভাগ বাটোয়ারা করে নেওয়া বা যুদ্ধের পরে স্পয়েলস অফ ওয়ার নিয়ে আরকি অনেক এমফেসাইজ আছে। তো আসলে হ্যাঁ, এটা মানে ইজিলি বুঝা যায় যে গোটা একটা সূরা নাজিল হইছে। সূরা আনফাল মানে হ্যাঁ, আনফাল মানেই হচ্ছে লুটের মাল।
হ্যাঁ? গনিমতের মাল লুটের মাল। রাইট। লুট করে আপনি যেইটা পাইছেন সেটা হচ্ছে আনফাল। গোড়া হুম, হুম, গোটা হুম। একটা সূরা নাজিল হয়েছে এটার নামে এবং কিভাবে আপনি সেই গনিমতের মাল নিবেন, সেটাকে কিভাবে ভোগ করবেন, কিভাবে সেই মেয়েদেরকে ডিস্ট্রিবিউট কিভাবে করবেন, কে কয়টা পাবে, কে কত বীরত্ব দেখাইছে, যে যত বীরত্ব দেখাইছে সে তত পাবে। এই যে এই জিনিসগুলা এবং জান্নাতে ৭২ টা হুর দেয়া হবে আপনাকে। এই যে এই লোভ লালসাগুলা দেখাই তো মানুষকে জিহাদে উদ্বুদ্ধ করছে এবং কামড়াকামড়ি মারামারিতে উদ্বুদ্ধ করছে। আপনি যদি এই রাইট। জিনিসগুলা ভালোভাবে পড়েন, না এইটা এইটা আপনি এইটা দেখবেন ভাই আমি এগ্রি করি। কিন্তু মুসলিমরা কিন্তু ডিফেন্ড করে যে ঠিক আছে সে বদরের যুদ্ধ করছে, তারপরে যা যায় যে খাইবার থেকে সে খাইবার বলতেছি যে নাকলা থেকে আরকি সে রবারি করছে। এগুলা করছে কারণ মানে মক্কাতে তো তাকে অনেক নির্যাতন করা হয়েছিল। মানে সে তো অ্যাগ্রেশনটা ইনিশিয়েট করে নাই। মানে দেখা গেল যে আচ্ছা, ইরানের উপরে হলো অনেকগুলা আ ওয়েট আমি এটা হ্যাঁ, বুঝতে পারছি না। আমি এটা বুঝতে পারছি না। মক্কাতে তার সাথে নির্যাতন করা হইছে আপনি বলতেছেন। মানে আচ্ছা তার আপনাকে তার আমি ফলোয়ার্সদের উপরে। আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে আ হ্যাঁ, মক্কাতে মুহাম্মদ কাফেরদের ধর্মকে নিয়ে কটূক্তি করত। এই কারণে হ্যাঁ। কাফেররা তার উপরে নির্যাতন করছে। এটাই তো নাকি? আ যারা ফলোয়ার ছিল তাদেরকে আরকি মানে নিয়ে টর্চার করা হতো। তাদের আচ্ছা, মালপত্র আচ্ছা নিয়ে নেওয়া ইসলামের হতো। বিধানটা কি? এই বিষয়ে ইসলামের মনে করেন আমি হ্যাঁ, যদি এখন মক্কায় গিয়ে ইসলামের সমালোচনা করি বা কোরআনের সমালোচনা করি বা আল্লাহ বা মোহাম্মদের সমালোচনা করি বা হ্যাঁ, বাংলাদেশে বায়তুল মোকাররমের সামনে গিয়ে যদি আমি মোহাম্মদকে লম্পট বলি, এইটার হ্যাঁ। কারণে আমার সাথে কি হইতে পারে একটু বলেন তো? ভাই ইসলামে কি বলছে ওটার থেকে বড় কথা যে গণধোলাই মাস্ট। আমার তো মানে কাইটা কুইটা টুকরা, টুকরা করে নিয়ে যাবে, তাই না? হ্যাঁ, 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 জবাই-টবাই করে হ্যাঁ, অফ কোর্স। মানে আমার রক্তের ফোঁটাও কোথাও খুঁজে পাওয়া যাবে না। সব হ্যাঁ, হ্যাঁ, চেঁচে আপনার পুড়ে নিয়ে মাথায় যাবে। পাইকের উপরে ঝুলায় মিছিল করবে ভাইয়া। আচ্ছা। তাহলে তাহলে কাফেররা ওই সময় কি করছে? তাদের ধর্মকে নিয়ে মোহাম্মদ যখন কটূক্তি করছে তাকে তো মাইরা তো ফেলে নাই নাকি? না মাইরা ফেলে নাই ভাইয়া। কিন্তু তার আচ্ছা। ফলোয়ারদের একজনকে মনে হয় ফার্স্ট মারা হইছিল। মানে ফার্স্ট ব্লাড ড্রন ওয়াস অফ আ মুসলিম। মানে একটা মহিলা আচ্ছা ঠিক আছে। তার একটা ফলোয়ার। ধরে হ্যাঁ, নিলাম টর্চার করছে। কিন্তু হ্যাঁ। সেই টর্চারটা কি ইসলামও যারা ইসলাম ত্যাগ করতেছে বা ইসলামের সমালোচনা করতেছে তাদের সাথে তার থেকে বেশি ভায়োলেন্ট কাজ কি ইসলাম করে না? করে বাট আমি যেটা বলার চেষ্টা করতেছি ভাইয়া যে ইসলামের ইতিহাসে যে অ্যাগ্রেশনটা টুয়ার্ডস মানে মনে করেন যে একদম শুরুটা যে এই যে বদরের যুদ্ধ তারপরে উহুদের যুদ্ধ এগুলার একদম শুরু মানে যুদ্ধ ইসলামের কাছে আসছে বিকজ অফ দা রিটালিয়েশন অফ দা কুরেশ না, বা মক্কার যে না, গোত্র ছিল তাদের একদম মিথ্যা কথা, রিটালিয়েশনের কারণে। একদম মিথ্যা কথা। আচ্ছা, আপনি যদি এই বিষয়ে আলোচনা করতে চান তাহলে সেই বিষয়ে আমি বিস্তারিত হ্যাঁ, আলোচনা করতে পারি। কিন্তু আজকে আপনার সাথে অনেকক্ষণ আমি আলোচনা করে ফেলছি। ব্যাক স্টেজ আমার ভর্তি হয়ে গেছে। আপনি যদি এই বিষয়ে আলোচনা আচ্ছা, আচ্ছা, করতে চান যে শুরুটা কে করেছে? শুরুটা মোহাম্মদ হ্যাঁ, করেছে। শুরুটা মোহাম্মদ করেছে। শুরুতে মোহাম্মদ তাদের সাথে গন্ডগোল শুরু করেছে। ১ম এ শুরু করেছে তাদের ধর্মকে নিয়ে কটূক্তি করা শুরু করেছে। যদিও আচ্ছা, ধর্ম নিয়ে কটূক্তি করা আমি সাপোর্ট করি। কিন্তু তারপরেও হুম, মুহাম্মদ এটা আগে আগ বাড়ায় করছে। এটা ইনিশিয়েট করেছে আচ্ছা, ইনিশিয়েট করছে মুহাম্মদ। এরপরে ১ম লুট করছে কে? সেটাও মুহাম্মদ শুরুতে করছে। সেটা মানে কাফেরদের যে বাণিজ্য কাফেলা, যে হুম, হুম, মক্কা হুম, হুম। থেকে যেই বাণিজ্য কাফেলাগুলা বাণিজ্য করতে যাইতো, মদিনার চিপা-চাপায় বইসা মুহাম্মদ সেই সময় মুহাম্মদের তখন খুবই আর্থিক দুরবস্থাতে কাটতেছে। এই কারণে সে কিছু মানে পাঠাইছে যে মক্কার যেই কাফেলাগুলা যাবে সেগুলাকে লুটপাট করার জন্য। সেগুলো লুটপাট শুরু করছে। এরপরে কাফেররা তার উপরে শুরু করছে, আক্রমণ শুরু করছে। তখন ২ পক্ষই আক্রমণ করছে, পাল্টা আক্রমণ করছে। কিন্তু এইটা শুরু করছে মুহাম্মদ। মুহাম্মদ সেই বাণিজ্য কাফেলাগুলা যেইগুলা কোন সৈন্যবাহিনী না, যেই কাফেলাগুলার কাছে কোন অস্ত্র-শস্ত্র ছিল না, যারা শুধু বাণিজ্য করার জন্য বের হইছিল, তাদেরকে গিয়ে লুটপাট করত। আপনি যদি সেই রেফারেন্স গুলা দেখতে না, চান না, আমি এইটা ভাইয়া এইটার রেফারেন্স ভাই আমি অলরেডি জানি। আমি বেশ কয়েকবার দেখেছি। তো এটার রেফারেন্স দেখানোর কিছু নেই। কিন্তু মুসলিমরা আরকি ডিফেন্ড করে যে হ্যাঁ, মানে মক্কা থেকে যেহেতু আ নবী এবং তাদের ফলোয়ারদেরকে পাঠায় দেওয়া হইছে, তাদের তো আর কোন ওয়েই ছিল না। যেমন মানে ইরানের উপরে স্যাংশন দেওয়া হচ্ছে, ঠিক না? তো ইরান তো রিটালিয়েট করলে এটাকে আসলে আমরা মানে তাদের একটা হক হিসাবে ধরতে পারি। কথার কথা। ঠিক না? তো ওইভাবে আচ্ছা করে আরকি মুসলিমরা তারপরে এটাকে যদি ডিফেন্ড করে। হ্যাঁ, তারপরে যদি আপনি হক হিসেবে ধরতে চান, কিন্তু এইটা তো হ্যাঁ। কোনো অবস্থাতেই মানা যায় না যে মেয়েদেরকে তুলে এনে মেয়েদেরকে যৌন দাসী হিসেবে ইউজ করা। মানে বাচ্চাদেরকে এইটা দাস তো হিসেবে ভাইয়া বিক্রি করে গডের দেয়া। কথা আসলে এটার তো গডের কথা ভাইয়া এত মানে প্রাইমর্ডিয়াল তো একটা গডের কথা হইতে পারে না, ঠিক না? এটা তো খুবই একটা মানে বেসিক একটা চিন্তাভাবনা বা একটা ভেরি কি বলবো মানে প্রেডিটরি একটা ইনস্টিংক্ট যেটা তো আসলে গড থেকে আসতে পারে না, ঠিক না? এটা তো আমি এগ্রি করি ভাইয়া একদমই। কিন্তু আসলে মুসলিমরা বলে যে
এইসব জিনিস আসলে সমাজের রিট্যালিয়েশন এর কারণে নবী আসলে এসব করেছে, মানে এই যে ওয়ার বা এই টর্চার বা এই ইহুদিদের উপরে যে এটা আসলে কখনো মানে নবী সবসময় পিসফুল ছিল, বাট তাকে উস্কায় দেওয়ার কারণে আর কি সে এসব করেছে, এটা আসলে এটা মেজরিটি মুসলিমদের বিলিভ। প্রত্যেকটাই মিথ্যা কথা। প্রত্যেকটাই মিথ্যা কথা। হ্যাঁ, বিলিভ এটা ঠিক বলেছেন যে হ্যাঁ, মুসলিমরা এটাই বিলিভ করে। তারা এখনো সেই হ্যাঁ, গল্প বিশ্বাস করে যে বুড়ি রাস্তায় কাঁটা বিছায় রাখতো। তারপর নাকি আমাদের নবী নাকি একেকদিন দেখে যে বুড়ি কাঁটা নাই। তারপর নাকি সেই বুড়ির ওইখানে গিয়ে তাকে সেবা করছে। সেই ইহুদি বুড়ি নাকি রাইট। নবীর এই মহানুভবতা দেখে ইসলাম কবুল করছে। কিন্তু এই গল্পটা ডাহা মিথ্যা গল্প। আমি ছোটবেলা থেকে বাবা-মার মুখে এই গল্প শুনে বড় হইছি। আমি বইতেও পড়ছি এই গল্প। কেন বড় ভাই হওয়ার এটা পরে হাদিস না? এইটা এই রকমের কোন গল্প, এরকমের কোন হদিস, কোরআন হাদিস কেন হ্যাঁ, সারা দুনিয়ার কোথাও নাই এরকম কোন হদিস। একদম ডাহা আচ্ছা, মিথ্যা কথা এগুলা। হ্যাঁ? আ আপনাকে আমি সেই ইয়াটাও দেখাইতে পারি যে এই বিষয়ে হুজুররাই এখন বলে। এখন হুজুরাই বলে দেয় যে এগুলা হচ্ছে ভুয়া, ভুয়া জিনিস। এগুলা বানাইছে। মানুষজন বানাইছে এই জিনিসগুলা। দাঁড়ান আপনাকে আমি দেখাচ্ছি। এই জিনিসগুলা কিন্তু এখন হুজুরাই স্বীকার করে ফেলে। এরা আর রাগ-ঢাক করে না। শোনেন। আচ্ছা, নবী যে রাস্তায় হাঁটতেন বুড়ি কাঁটা পুঁতে রাখত। নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই। নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে। তিনি বুড়ির বাড়ি গেলেন, দেখলেন সত্যি বুড়ি অসুস্থ। তিনি পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। ঘটনার নগদ মিথ্যে। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতেন। মোহাম্মদের পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতেন। একদিন দেখলেন রাস্তায় কাঁটা নেই। তিনি ভাবলেন বুড়ির কিছু হয়েছে। তিনি তার বাড়ি গেলেন, দেখলেন তিনি সত্যি অসুস্থ। তিনি তার পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। একবার নগদ ডাহা মিথ্যে, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঈদের মাঠে গেলেন, দেখলেন একটি ছেলে কাঁদছে। তিনি বললেন তুমি কেন কাঁদো? ছেলেটি বলল আমি এতিম। তখন আল্লাহ রসুল বলেন আমিও এতিম ছিলাম, আমি এতিমের স্বাদ বুঝি। তিনি কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন। আয়েশা তাকে নতুন পোশাক পরালেন, ছেলে খুশি হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে ফকিরে ভিক্ষা পায় না, নতুন পোশাক আসলো কোথা থেকে? একাধিক সহিহ হাদিস, ভিক্ষুক কোনো ভিক্ষা পায়নি। মানে এই গল্পগুলা এই সমস্ত মিথ্যা গল্প দিয়ে আমাদের ভেতরে মানে একটা নবী মোহাম্মদ তৈরি করা হইছে। অন্য একটা নবী মোহাম্মদ। রাইট, যেই নবী আচ্ছা, মোহাম্মদের সাথে আসল নবী মোহাম্মদের কোন সম্পর্ক নাই। আসল নবী মোহাম্মদ যেই কাজ করত, নবী মোহাম্মদকে কেউ সামান্য কটূক্তি করলে তাকে গুপ্ত ঘাতক পাঠায় খুন করাইতো নবী। এইটার অসংখ্য সহিহ হাদিসের রেফারেন্স আছে হুম, যে যেমন একজন আপনার আসমা আসমা বিনত মারওয়ান মনে হয় আসমা একজন ছিল। বিনতে মারওয়ান, আবু রাফে, কাব বিন আশরাফ রাইট। এরকম অসংখ্য মানুষকে গুপ্ত ঘাতক পাঠায় খুন করাইতো। এমনকি একটা আ ক্রীতদাসী তার একটু মুখ খারাপ ছিল। সে আরকি মানে কথায় হুম, গালি দিত। রাইট। পেটে বাচ্চা ছিল এবং ছুরি দিয়ে একদম মেরে ফেলছে সবাই করে আরকি। একদম পেটে ছুরি রাইট। ঢুকে মেরে ফেলছে এবং নবী এটাকে মানে খুশি হইছে এটা শুনে যে অ্যাপ্রুভ তাকে করছে। মেরে ফেলছে। হুম, 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 অ্যাপ্রুভ হুম। করছে। মানে কি রাইট। ভয়ংকর কাহিনী এই হাদিসের ভিতরে আছে, সিরাতের ভিতরে আছে। এই নবী মোহাম্মদ তো এটার সাথে কোন সম্পর্কই নাই। এমনকি এরকমের যদি কোন বুড়ি থাকতো নবী তো সেই বুড়িটাও তুইলাই না রেপ করে দিত। আমি যেই কোরআন হুম, হাদিসে হুম। যেই নবীর চরিত্র পড়ছি, এই নবী তো এই বুড়িরাও ছাড়ত না। রাইট। কিন্তু ভাইয়া আরেকটা জিনিস আমি আ একটা বলি, এটা আসলে ইসলাম যারা বিলিভ করে তাদের আসলে ডিফেন্স থাকে যে মানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসলে ইলিটারেট ছিল। সে তো লিখতে পারত না, পড়তে পারত না। তো সে এটাও যে মিথ্যা এই যে কথা। হিব্রু। এটাও মিথ্যা কথা। আচ্ছা, এটাও মিথ্যা কথা। আচ্ছা। আপনি আপনি যদি মানে আ আচ্ছা ১ সেকেন্ড একটু দেখাচ্ছি। দাঁড়ান। ১ মিনিট হুম, একটু হুম, দাঁড়ান। এই যে এটা আপনি পরে নিয়েন। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস ২৬৯৯ নম্বর হাদিস। এখানে দেখেন হুদায়বিয়া সন্ধি হচ্ছে। ঠিক আছে? সন্ধিপত্র হুম, লিখতে গিয়ে মানে কাফের এবং মুসলিমদের মধ্যে হুদায়বিয়া সন্ধি হচ্ছে। এখানে মুসলিমরা আ লিখলেন আল্লাহর রাসূল মুহাম্মদ তারা মানে মুশরিকরা বলল, "আমরা তার রিসালাত স্বীকার করি না। আমরা যদি জানতাম যে আল্লাহর রাসূল আপনাকে বাধা দিতাম না।" তারা বলল যে এখানে লেখেন যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। আল্লাহর রাসূল মোহাম্মদ লেখা যাবে না। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ লেখেন। নবী কি করল দেখেন এখানে। বাবা এটা কি লেখা? আমি বলতে পারি না বাবা। মোহাম্মদ সেটা কি করলেন? আল্লাহর রাসূল তখন চুক্তিপত্রটি নিলেন এবং লিখলেন। এখানে দেখতে পাচ্ছেন লিখলেন লেখা যে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মোহাম্মদ সেই চুক্তিপত্রটি নিলেন এবং লিখলেন, "এ সন্ধিপত্র মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ সম্পন্ন করেন। খাপবদ্ধ অস্ত্র ব্যতীত আর কিছু নিয়ে তিনি মক্কায় প্রবেশ করবেন না।" মানে এখানে তো দেখা যাচ্ছে পরিষ্কার যে মোহাম্মদ নিজে লিখলেন নাকি? আচ্ছা। তাহলে মানে আ এটা কি বুখারী শরীফ ভাইয়া?
হ্যাঁ, বুখারী শরীফ, তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার আচ্ছা, তো আমার ২৬৯৯। মনে আছে যে কোরআনে সামওয়্যার এটা লেখা আছে যে আম নবী হাত দিয়ে লিখতে পারত না। তার ডান হাত দিয়ে লিখতে পারত না, এরকম কিছু একটা উম্মি লেখা আছে। নবী লেখা আছে। ভাই, উম্মি নবীর হ্যাঁ, হ্যাঁ, নানা হ্যাঁ, ভাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আপনাকে একটু মিউট করে দিচ্ছি কারণ আপনার এখান থেকে ইকো হচ্ছে। হ্যাঁ? আচ্ছা, সরি। আপনার এখান থেকে ইকো হচ্ছে যে উম্মি নবীর অনেকগুলা অর্থ আছে। উম্মি কথাটার ওই যে যেই কোরআনে যে আয়াতটা আছে সেটা হচ্ছে সেই সম্প্রদায়টা ছিল বর্বর, সেই সম্প্রদায়টা এরকমও অর্থ হতে পারে। সেই সম্প্রদায়টা ছিল বর্বর, সেই সম্প্রদায়টা ছিল অশিক্ষিত। উম্মিদের মধ্যে একজন নবী এইরকমও অর্থ হতে পারে। নানা ধরনের অর্থ হতে পারে। এইটাকে এক্সাক্টলি যে নবী একেবারে লিখতে পড়তে জানতই না এইটা বলা যায় না। সেই সাথে আরো একটা পয়েন্ট হচ্ছে যে হয়তো নবী শুরুর দিকে মূর্খ ছিল। পরের দিকে হয়তো লেখাপড়া শিখছে, পরের দিকে হয়তো সে লেখাপড়া করতে পারত। কিন্তু সে যে একেবারে নিরক্ষর ছিল এটা বলা যায় না। কারণ অনেকগুলা হাদিসে এই জিনিসটা পাওয়া যায়। আপনি এই হাদিসটা পড়ে দেখবেন, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন ১১৫ নম্বর হাদিস। এইটাও আপনি পড়ে দেখবেন, আপনাকে আমি দেখায় দিলাম। আপনি আ আপনার সাথে অনেকক্ষণ কথা হয়ে গেছে। এখন আপনাকে স্ক্রিনশট তাহলে করে আমার নিচ্ছি বিদায় ভাই। জানাতে হচ্ছে। আপনি তাহলে এই আচ্ছা, আচ্ছা। হাদিসটা একটু পড়ে দেখেন, হ্যাঁ? তারপর আরেকদিন আইসেন কথা বলতে, তখন আবার কথা বলব আপনার অবশ্যই সাথে। ভাই, অবশ্যই। ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ ফর ইউর টাইম। হ্যাভ আ লাভলি ডে ভাইয়া। আচ্ছা, আপনার উপরেও আপনিও ভালো থাকবেন। আপনাকেও শুভকামনা, আপনার জন্য শুভকামনা। তাহলে আজকে বিদায় জানাই, আরেকদিন কথা বলব। আর আপনার সাথে আমার দেখা ইনশাআল্লাহ। হয়েছিল এই জিনিসটা আমি বুঝতে পারছি না। কোথায় দেখা হয়েছিল একটু বলে যান তো আমাকে? আ আচ্ছা, এটা হলো আপনার সাথে আমি একটু হিন্ট দেই ভাইয়া। আমরা অনেক রাতে একসাথে কফি খাইতে, খাইতে গল্প করছি। আচ্ছা! আরে, আরে কি বলেন? হ্যাঁ, এখন চিনতে ডু ইউ পেরেছি। রিমেম্বার? হ্যাঁ, হ্যাঁ চিনতে পেরেছি। আপনি হ্যাঁ, আমাকে আমি একটা অনেক মেইল মেটাল করবেন। গান শুনতাম। হ্যাঁ, হ্যাঁ, আপনি একটা মেইল করবেন। আমি চিনতে পেরেছি। আ আপনার ঠিক আছে ভাইয়া। আপনার ভেরি হাইট নাইস ক্যাচিং আপ উইথ ইউ। আপনার হাইট তো অনেক মাশাআল্লাহ ভালো, তাই না? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। রাইট, রাইট। আচ্ছা। আপনার মনে আছে। আপনি আমাকে একটা মেইল করবেন info@সংশয়.com, হ্যাঁ? এখানে একটা মেইল করবেন। আপনার সাথে আমি পরে মানে কথা বলব। ঠিক আছে? ইনশাআল্লাহ ভাইয়া। অলরাইট ভাই, টেক ভালো লাগ কেয়ার তাহলে। ভালো লাগলো আপনার সাথে কথা অবশ্যই, বলে। অবশ্যই, অবশ্যই। অনেক পুরনো ওকে স্মৃতি ভাইয়া। মনে পড়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ভাই। অবশ্যই। ঠিক আছে ভাইয়া। উইল কিপ ইন টাচ ভাইয়া। টেক কেয়ার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আপনি মেইল করবেন অবশ্যই, হ্যাঁ? অবশ্যই মেইল করব ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, বাই, বাই।